হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবারও আসলাম আপনাদের সামনে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে অনেক দিন কোনো ভালো মানের কোনো টিউটোরিয়াল দিতে পারি নাই তার জন্যে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা টিউটোরিয়াল দিব, একটা ভালো মানের একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালের বিষয় থাকবে যে কিভাবে আমরা আমাদের ভিউজটা বাড়াইতে পারি। নর্মালি আমাদের সবারই কিন্তু প্রবলেম থাকে যে কিভাবে আমরা ভিউটা বাড়াবো। সবাই কিন্তু আমরা ভিডিও মেক করতে পারি টুকটাক, বা কেউ একটু কম কেউ একটু বেশি, সেটা কোনো প্রবলেম না। কিন্তু মূল কথা হলো যে ভিউ আনাটাই প্রবলেম। ঠিক আছে, সবাই বলে যে ভাইয়া ভিউ পাই না। কেউ বলে যে ভাইয়া আমার চ্যানেলে 100 ভিডিও আছে, তারপর আমি ভিউ পাইতেছি না, এখন আমি কি করতে পারি? তো ওকে ফাইন, যেহেতু এত প্রবলেমস, সেহেতু ভাবলাম যে আমি একটা টিউটোরিয়াল করে ফেলি কিভাবে ভিউটা একটু ইনক্রিজ করা যায়। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা অনেক হেল্পফুল মনে হবে, হেল্পফুল কাজেও লাগবে আশা করি। তো চলেন শুরু করা যাক। অনেক ভালো কথা তো অনেক বললাম। আর একটা কথা, সেটা হলো যে আমি একটু অসুস্থ আছি, আর এই অসুস্থতার জন্যই হয়তো আপনারা এই টিউটোরিয়ালটা পাচ্ছেন। বিকজ আমার আজকে ক্লাস ছিল, কিন্তু আমি অসুস্থতার কারণে ক্লাসে যাইতে পারিনি। সো আমি সেই সময়টাই আর কি এই টিউটোরিয়ালটা বানানোর কাজে ব্যবহার করতেছি। তো যাই হোক, চলেন আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের চ্যানেলে চলে যাব। সরাসরি চ্যানেলে চলে যাব। আচ্ছা, আমরা একটু ইউটিউবে যাই আগে। হ্যাঁ, তো সরাসরি আমরা আমাদের চ্যানেলটাতে চলে যাব। আমরা যে চ্যানেলটা নিয়ে মার্কেটিং করব, ঠিক আছে, যে চ্যানেলটা নিয়ে আমরা যে চ্যানেলটার ভিউটা বাড়াবো, আমরা সরাসরি সেই চ্যানেলটাতে চলে যাব। আচ্ছা, তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে চলে আসছি, এবং চ্যানেলে চলে আসার পরে এখান থেকে আমরা ক্রিয়েটর স্টুডিওতে যাব। আপনারা জানেন যে এই চ্যানেলটা আমার, আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্য আমি সময় পাই না চ্যানেলটা একটু সাজিয়ে গুছিয়ে রাখার মতো, বা চ্যানেলটা একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার মতো সময়টা পাই না। তার কারণে হয়তো এভাবেই আছে, কিন্তু আপনারা একটু কষ্ট করে একটু দেখে নেবেন না, কারণ আমার পক্ষে সম্ভব হয় না এত কিছু করে দেওয়ার বা এত কিছু করার। তাছাড়া আমার নিজেরও কিছু কাজ থাকে, ব্যক্তিগত কিছু কাজ থাকে, আমার নিজেরও প্রতি মাসের একটা টার্গেট থাকে, সেটা আমাকে ফিল আপ করা লাগে। সো অনেক প্রবলেম, মোটামুটি অনেক প্রবলেমসই আছে। তো যাই হোক, আজকে আমাদের মূল বিষয়টা থাকবে যে সাপোজ আপনি একটু ধরে নিন যে আপনার চ্যানেলের কোনো একটা ভিডিও, আপনার চ্যানেলে মনে করেন, আমি ধরে নিলাম আপনার চ্যানেলে টোটাল 20টা ভিডিও আছে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের যখন কোনো ভিজিটর আসে, আমরা ভিউয়ার্সদের ভিজিটর বলে থাকি, যখন কোনো ভিজিটর আসে তখন সে একটা ভিডিও দেখার পরে সে কিন্তু অন্য একটা ভিডিওতে চলে যায়, সে কিন্তু আমার চ্যানেলের কোনো ভিডিও আর দেখে না। সাপোজ সে আমার চ্যানেলে খুব সুন্দর একটা ভিডিও দেখতেছে, ঠিক আছে, দেখার পরে সে অন্য একটা ভিডিওতে চলে যায়, মানে অন্য চ্যানেলের অন্য কারোর ভিডিওতে চলে যায়। যেমন সাপোজ আমি একটু অন্য একটা ট্যাব নিয়ে একটা দেখাই। সাপোজ আমরা এই সিম্ফনি রিভিউটা দেখি। সরি, আচ্ছা, সাপোজ যে এটা শেষ হয়ে যায়। মনে করেন যেটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেই যে ভিউয়ার্সটা আসে, আমরা মনে করেন যে আমরাই একজন ভিউয়ার্স, সে তাদের যারা নর্মালি ভিউয়ার্স থাকে তাদের এখানে অটো প্লে এই অপশনটা অন করা থাকে। তো সেখান থেকে কি হয় যে একটার পর একটা এখান থেকে প্লে হইতে থাকে। একটার পর একটা, সে যদি এটাতে হাত না দেয় তাহলে একটার পর একটা প্লে হইতে থাকে। আর যদি অটো প্লেটা অফ করা থাকে তাহলে সে কিন্তু এখান থেকে যেটা তার ভালো লাগে সে চুজ করে নেয়। ঠিক আছে, তার মানে হলো বিষয়টা যে আপনি একটা ভিডিও দেখতেছেন, ভিডিওর মাঝখানে যদি আমি আপনাকে একটা ভিডিও ধরাই দিতে পারি তাহলে কিন্তু আপনি আমার ভিডিওটা আবার দেখবেন। আমার মনে হয় না যে আপনার বিষয়টা ফুল ক্লিয়ার হয়েছেন। আমি আবার একটু বুঝাই। সাপোজ আমি আপনার চ্যানেলের কোনো একটা ইন্টারেস্টিং কোনো একটা ভিডিও দেখতেছি, অথবা কোনো একটা ফানি একটা ভিডিও দেখতেছি, ঠিক আছে, এই ভিডিওটা দেখতে দেখতে আপনি অন্য একটা ভিডিও আমাকে দিয়ে বললেন যে এই ভিডিওটা ওই ভিডিওটার থেকেও বেটার, আপনি এই ভিডিওটা দেখেন। ওটা তো আপনি দেখছেন, দেখার পর আপনি এই ভিডিওটা দেখেন, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আপনার ভিজিটর 90% ইনক্রিজ হবে। যে একটা ভিজিটর যখন আপনার চ্যানেলে একটা ভিডিও তার ভালো লাগবে, ঠিক আছে,
যে ভিডিওটা ভালো লাগবে তারপরে তাকে অন্য একটা ভিডিও ধরাই দিবেন, সে অবভিয়াসলি আপনার ওই ভিডিওটা দেখার পরে আপনার আরেকটা ভিডিও সে দেখতে চাবে, ঠিক আছে। এবার যদি একটা কাজ করি যে সেই ভিডিওটা দেখার সময় প্রথম সে তো একটা ভিডিও দেখছে আমার, তারপরে আমি তাকে আরেকটা ভিডিও ধরাই দিলাম, ঠিক আছে, সে সেটাও দেখলো, তারপরে যখন আমি তাকে আরেকটা ভিডিও ধরাই দিব সে সেটাও দেখতে পারে, দেখার সম্ভাবনা অবশ্যই আছে যদি তার ভালো লাগে। সো যদি আমরা একটার পর একটা ধরাই দিতে পারি তার কাছে, সে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে বাধ্য এক কথায়। তো আমরা আজকে এটাই শিখাবো, সাথে কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সও দিব, যে অনেকে আছে যারা দেখতে বাধ্য না, তাদেরও কিভাবে বাধ্য করা যায়, ঠিক আছে, আজকে সেটাও দেখাবো। যে সাপোজ আপনার কোনো একটা ভিডিও কেউ দেখতেছে, ঠিক আছে, দেখার ফলে তার ভালো লাগলো না বা সে আপনার ভিডিওটা দেখা বন্ধ করে অন্য কোনো একটা ভিডিও দেখতে যাচ্ছে, ঠিক আছে, তো অন্য কোনো একটা ভিডিও দেখতে গেলেও যেন সেই ভিডিওটাও আপনার হয়, ঠিক আছে, এটাই আজকে শেখাবো। এটা হবে একটু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। এটা হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না, যারা নতুন তাদের জন্য খুবই কাজে লাগবে। আর তাহলে টোটাল হলো দুইটা, এক হলো কিভাবে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে বাউন্স করানো যায়, মানে আমার একটা ভিডিও সাপোজ কেউ একজন দেখতেছে, তো দেখার ফলে আমি তাকে আমার আর একটা ভিডিওতে বাউন্স করাই নিব ভিজিটরটাকে, তাহলে কিন্তু মানে আমি দুইটা ভিউ পাচ্ছি একটা ভিজিটরের কাছ থেকে। সাপোজ সে যদি বাউন্স করতে নাও চায়, আমি তাকে জোর করে বাউন্স করাবো, ঠিক আছে, এটা একটা বিষয়, তাহলে দুইটা গেল। আচ্ছা, আর একটা বিষয় হলো যে প্রপারলি ট্যাগ, ঠিক আছে, আমরা প্রপারলি ট্যাগ দিতে পারি না। যেমন আমরা আপলোড করছি একটা ফানি ভিডিও, কিন্তু ট্যাগ দিতেছি কি, আমরা ট্যাগ দিতেছি মুভি, নাটক, এইগুলা। আপনাকে আগে বুঝতে হবে যে আপনার ভিডিওটা কোন রিলেটেড, ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওটা কোন টাইপের, সেই টাইপ অনুযায়ী ট্যাগ দিতে হবে। এখন এটা হয়তো আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যেতে পারে যে আমার ভিডিওটা তো 2016 সালের একদম ফার্স্ট একটা ফানি ভিডিও, এখন এর জন্য কোন ট্যাগগুলো প্রপার হইতে পারে। এখন আপনি সাপোজ দিতে পারেন ফানি ভিডিও 2016 সাল, ঠিক আছে, ইটিসি দিতে পারেন, কিন্তু আপনার কখনোই কিন্তু মনে হবে না যে এই ট্যাগগুলো প্রপার আপনার ভিডিওর জন্য, এই ট্যাগগুলো একবারে পারফেক্ট, ঠিক আছে। তো আজকে সেটাই দেখাবো যে কোন ভিডিওর জন্য কোন ট্যাগগুলো পারফেক্ট, ঠিক আছে। ট্যাগ কিন্তু খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ট্যাগের উপরে ভিত্তি করেই আপনার ভিউয়ার্সের একটা ব্যাপার স্যাপার থাকে। যেমন আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের চ্যানেলে 50টা ভিডিও আছে, কিন্তু সামহাও 5টা ভিডিও খুব ভালো ভিউ হচ্ছে, বাকি ভিডিওগুলো ভিউ হচ্ছে না। এর কয়েকটা কারণ হইতে পারে। এর কয়েকটা কারণ হইতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট যে কারণটা আছে সেটা হলো যে প্রপার ট্যাগ না দেওয়া, একদম প্রপারলি ট্যাগ আপনার ভিডিওর সাথে ম্যাচ করে যে ট্যাগগুলা, সেই ট্যাগগুলো আপনি প্রপারলি বসাইতে পারেন নাই, ঠিক আছে। এর কারণেই হয়তো আপনার ওই বাকি ভিডিওগুলো ভিউ হচ্ছে না, কিন্তু যে 5টা ভিডিও আপনার ভিউ হচ্ছে, ঠিক আছে, সেই 5টা ভিডিও ট্যাগগুলো সামহাও কোনো কারণে ম্যাচ করছে আর কি, মানে পারফেক্ট হয়েছে, ঠিক আছে, যার কারণে এই ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে আর ওই ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে না। তো এই গেল আরেকটা বিষয়। টোটাল আজকে শিখাবো 4টা বিষয়। আচ্ছা, এখন কথা হলো যে আপনি আপনার চ্যানেলে সাপোজ আবার একই কথা, সেম জিনিস, যে আপনার চ্যানেলে 10টা না, আপনার চ্যানেলে 20টা ভিডিও আছে, 20টা ভিডিও থেকে আপনার 3টা ভিডিও খুব ভালো র্যাঙ্ক করতেছে, মানে খুব দ্রুত ভিউ হচ্ছে। র্যাঙ্ক করা মানে হলো দ্রুত ভিউ। হ্যাঁ, মনে করেন যে আজকে আমি আপলোড দিলাম, কালকে 5,000 ভিউ হয়ে গেল, ঠিক আছে, তারপরের দিনই দেখুন যে সাথে 30,000 ভিউ হয়ে গেল, তারপরের দিন 50,000 ভিউ। এরকম দেখবেন যে আপনার চ্যানেলের সব ভিডিওগুলো একটু অ্যানালাইজ করবেন, আপনি এখানে বুঝতে পারবেন যে কোন কোন ভিডিওগুলো র্যাঙ্কে আছে, মানে একটু দ্রুত ভিউ হচ্ছে। তো আমরা আজকে শিখাবো যে ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে না, ঠিক আছে, মনে করেন যে আমার 20টা ভিডিও আছে, সেখান থেকে 3টা ভিডিও বা 5টা ভিডিও র্যাঙ্ক হচ্ছে, বাকি ভিডিওগুলো আমার র্যাঙ্ক হচ্ছে না। তো আজকে আমরা শিখাবো যে ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে না সেগুলো কিভাবে র্যাঙ্ক করানো যায়, ঠিক আছে। জানি ইটস কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে, কিছুটা ইম্পসিবল, যেগুলো র্যাঙ্ক হয় না সেগুলো র্যাঙ্ক করানো যথেষ্ট কঠিন, কিন্তু আজকে এমন একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিব যেটার মাধ্যমে আপনারা মোটামুটি 80%ই র্যাঙ্ক করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা ছিল সেটা হলো আমরা কিভাবে একটা ভিজিটরকে, সাপোজ আমাদের চ্যানেলে যখন একটা ভিজিটর আসবে তখন সে আমার একটা ভিডিও দেখবে, ঠিক আছে, দেখার পরে সে অন্য কোনো ভিডিওতে যাওয়ার আগে আমরা তাকে আমারই আর একটা ভিডিওতে ইনভাইট করব, ঠিক আছে, সে আমারই একটা ভিডিও দেখতে বাধ্য থাকবে, এরকমটা, ঠিক আছে।
তো একটা একটা করে শুরু করি, 4টা বিষয় মনে রাখেন, আমি ভুলে গেলে মনে করাই দিয়েন। আচ্ছা, তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা আমাদের চ্যানেলে চলে যাব। আপনারা যখন আপনাদের চ্যানেলে চলে যান তখন ভিডিও ম্যানেজার নামের একটা অপশন পান। আচ্ছা, আরেকটা কথা, আমার দু একটা টিউটোরিয়ালের একদম কমেন্টে আমি দেখছি যে ওনারা বলছে যে আমি অবশ্য আমি নিজেই বলছিলাম যে আমি আমার ভিডিও থেকে কোনো ইনকাম নিই না। এটা সত্যি কথা যে আমি কোনো ইনকাম নিই না, কিন্তু এখানে মনিটাইজেশনটা অন করা। অনেকে এই প্রশ্নটা আমাকে করছে যে ভাই আপনি ইনকাম নেন না কিন্তু মনিটাইজেশন অন করা কেন? ঠিক আছে, আচ্ছা এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, কারণ আমি চাই না আমাকে নিয়ে কেউ সমালোচনা করুক। ফার্স্ট অফ অল হলো যে এই চ্যানেলটা কোনো অ্যাডসেন্সের সাথে অ্যাড করা নেই। এটা একটা এমসিনের সাথে অ্যাড করা, আর আমার কোনো পেপাল অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, সো ওইখান থেকে পেমেন্ট নেওয়াটাও কোয়াইট ইম্পসিবল। আর সত্যি কথা বলতে কি, আমার ড্যাশবোর্ডের পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, ওইটা নিয়ে আমার চুল পরিমাণ কোনো মাথা ব্যথা নেই। কারণটা আমি বলি, কারণটা হলো এই চ্যানেলের টোটাল ভিউ হয়তো 50,000। ঠিক আছে, 50,000 ভিউ, তাও হয়েছে কত, প্রায় 2 মাসে 50,000, যেখানে আমার অন্যান্য চ্যানেলগুলোতে এক দিনে 50,000 ভিউ থাকে। ঠিক আছে, তাহলে আমি কেন এই 50,000 ভিউয়ের জন্য আমি কথা শুনতে যাবো যে না সজল ভাই মিথ্যা কথা বলছে? ঠিক আছে, এটা সত্যি কথা যে এটা অফ করা যাচ্ছে না। আমি আপনাদের দেখাইও দিচ্ছি যেটা এটা অফ করার কোনো অপশন নাই, নাহলে আমি অনেক আগে অফ করে দিতাম। আমার মানে মন মানসিকতা এত ছোটো না যে আমি একটা কথা বলে আপনাদের কাছে মানে খারাপ হয়ে যাব। দেখেন এখানে মনিটাইজেশন অফ করার কোনো অপশনই নেই। ঠিক আছে, এখান থেকে দেখেন এখানে স্কিপেবল অ্যাডগুলো আমি সব উঠাই দিছি যেন আপনারা বিরক্তি ফিল না করেন, এগুলো উঠাই দিই। ঠিক আছে, এগুলো কি করব, কিন্তু অফ করার কোনো অপশন নেই, নাহলে আমি অনেক আগেই অফ করে দিতাম। তো যাই হোক, হয়তো আপনারা বুঝতে পারছেন আমার বিষয়টা, সো প্লিজ সমালোচনা করবেন না। তো যাই হোক, আজকে আমরা শুরু করি। সরি, আমাদের 4টা বিষয় যদি একসাথে জুড়ে দিই, তো প্রথমে আমাদের খুঁজতে হবে যে আমাদের কোন কোন ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করছে। প্রথমে আপনি আপনার ভিডিও ম্যানেজারে চলে আসবেন, চলে আসার পরে একটু জাস্ট হালকা একটু অ্যানালাইজ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন ভিডিওগুলো একটু বেশি র্যাঙ্ক করছে। যেমন দেখেন এটা মাত্র 1300 ভিউ আছে, এটা 2400, এটা 2700, এটা 3000, সামথিং লাইক দ্যাট। কিন্তু এইখানে দেখেন এই ভিডিওটা সামহাও কোনো কারণে এই ভিডিওটা 14,000 ভিউ চলে আসছে। তো তার মানে ধারণা করা যেতে পারে যে এই ভিডিওটা আগামীতে আরও বেশি ভিউ হবে। যাই হোক বন্ধুরা, আমি খুবই অসুস্থ, আসলে আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে। আচ্ছা যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো আমরা যেটা বুঝাইতেছিলাম, সো আপনি অ্যানালাইজ করবেন যে আপনার কোন ভিডিওগুলো বেশি ভিউ হচ্ছে। যেমন এটা 14,000 হয়েছে, এই ভিডিওগুলোর র্যাঙ্ক করতে বা এই ভিডিওগুলোর অতিরিক্ত ভিউ হইতে যতটা সময় লাগবে তার থেকে খুবই অল্প সময় লাগবে এই ভিডিওটা আরও বেশি ভিউ হইতে। ঠিক আছে, তো আপনার চ্যানেলে এরকম আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন যে কিছু ভিডিও আছে যেগুলো অনেক বেশি ভিউ। ঠিক আছে, তো আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওগুলো আগামীতে আরও বেশি ভিউ হবে। ঠিক আছে, আপনাকে আগে এটা কিন্তু অ্যানালাইজ করে বের করতে হবে যে কোন কোন ভিডিওগুলো, না হলে কিন্তু আমি যে টোটাল সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনার জন্য বৃথা হয়ে যাবে। ঠিক আছে, যে আপনাকে আগে অ্যানালাইজ করে বের করতে হবে যে কোন ভিডিওটা আমাদের বেশি ভিউ হচ্ছে এবং এর পরে হবে। যেমন এই ভিডিওটারও আগে ছাড়ছি। ঠিক আছে, এই ভিডিওটা অনেক আগে ছাড়া, দেখেন এখানে 6 তারিখ, এটা 24 তারিখ। তো এই ভিডিওটা কিন্তু ভিউ বেশি, এটাতে কিন্তু অনেক কম। সো বুঝতেই পারতেছি যে এই ভিডিওটা এরকম আপনার অনেক ভিডিও থাকবে, যেহেতু আমার চ্যানেলেই আসলে কোনো ভিডিও 8টা ভিডিও আছে অনলি, সেহেতু সেক্ষেত্রে বলা কঠিন। কিন্তু আপনাদের চ্যানেলে যদি 30টা অথবা 50টা ভিডিও থাকে, ইনশাল্লাহ তার মধ্যে আপনি এরকম 8-10টা ভিডিও পাবেন যেগুলোতে একটু বেশি ভিউ আছে। ওকে, তো আমরা আজকে দেখাবো যে কিভাবে আমরা একটা ভিডিও দেখার পরে আপনার যে ভিজিটর থাকবে সে আপনারই আরেকটা ভিডিও দেখবে। তো সেক্ষেত্রে আমরা যে ভিডিওটাতে বেশি ভিউ হচ্ছে, আমি একবারেই বেসিকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, মানে যারা এবিসিডি লিখতে পারে তারাও যেন বুঝতে পারে। নর্মালি সবাই বলে যে আমার বোঝানো নাকি অনেক খারাপ। ঠিক আছে, না খারাপ নাকি ভালো, হ্যাঁ ভালো বলে, যাই হোক সেটা বড় কথা না। কথা হলো যে সবাই বলে যে আমি নাকি অনেক ভালো বুঝাইতে পারি, কিন্তু আসলে আমি এটাই বুঝাই যে একদমই পারে না, একবারেই বিগিনার,
ঠিক আছে, সে কিভাবে শুরু করবে, বিষয়টা আমার কাছে ঠিক এরকমই লাগে যে আমরা অনেক এক্সপার্ট, অলরেডি এক্সপার্ট, যদি আমি এক্সপার্টদের মতো বুঝাই যে না এটা আছে, এটা করে নিটিসি এরকমভাবে বলে দিলে আপনারা কিছুই বুঝবেন না, আর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন না। সো আমি ভেঙে চুরে সুন্দর করে বুঝাই দিই। আর তারপরও একটা জিনিস দেখে আমার খারাপ লাগলো, আমি অনেকদিন পরে এই চ্যানেলটাতে লগ ইন করছি, তারপরও দেখি মানুষ ডিসলাইক দেয়। মানে এত কষ্ট করে একটা ভিডিও করে দিই, এত কষ্ট করে বুঝাই দিই, এই যে হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইন বাংলা টিউটোরিয়াল, এটা এত ইজিভাবে আমি বুঝাই দিছি যে আমার গ্রুপে এমন পিপল রয়েছে যারা এটা দেখে অ্যাপ্লাই করার পরে 2 ঘন্টার মধ্যে পর্যন্ত অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে গেছে। ঠিক আছে, অনেকে বলছে ভাই আমি অনেকবার অ্যাপ্লাই করছি, আমি কখনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাই নাই, আপনার টিউটোরিয়াল দেখার সাথে সাথে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পেয়ে গেছি। ঠিক আছে, তো তারপরেও মানুষ 16টা ডিসলাইক দেয়। ঠিক আছে, মানে এত সুন্দর করে এটা বোঝানো, আমার মনে হয় না যে এই টিউটোরিয়ালটা দেখলে আপনার অ্যাডসেন্স সম্পর্কে চুল পরিমাণ কোনো মানে ভুল ধারণা থাকবে, আপনি অ্যাডসেন্স সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন, কীভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হয় আর কেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় না বা কেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা পাই না, সেই বিষয়টা এখানে একদম মানে বাচ্চাদের শেখানোর মতো করে শিখাই দিছি। তারপরেও জানি না, যারা ডিসলাইক দিচ্ছে হয়তো তারা ভালো করছে, এখান থেকে হয়তো আমারও কিছু শিক্ষার আছে, যে আমি এই ডিসলাইক থেকেও কিছু শিখতে পারি, যে আমার ভিডিওতে কোথাও না কোথাও আরও ইমপ্রুভ করার দরকার আছে। তো যাই হোক, আমি একটু বেশি কথা বলি, সবসময় 1-2 মাইল এক্সট্রা কথা বলি। তো বন্ধুরা শুরু করি আমরা। তো এখান থেকে আমরা এডিট অপশনে যাব। সাপোজ এই ভিডিওটার উপরে আমরা একটা কি শুরু করতে পারি, আচ্ছা আজকে দেখাই যাক কি শুরু করতে পারি। এখান থেকে আমরা একটা নিউ ট্যাবে ওপেন করব। এই যে প্লে লিস্টটা, মানে এই যে ভিডিও ম্যানেজারের যে প্লে লিস্টটা, এটা এভাবে রাখবো আমরা। ঠিক আছে, এটা কিন্তু আমরা এখান থেকে সরাসরি ক্লিক দিয়ে ঢুকবো না, এখান থেকে ক্লিক দিয়ে ঢুকলে আপনাকে আবার একটু ঝামেলায় পড়া লাগবে। তো আমরা এখান থেকে এডিটের উপরে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করব ভিডিওটা। তো যখন আমাদের ভিডিওটা এরকমভাবে ওপেন হবে, তো এখানে দেখেন আপনারা হয়তো অনেকেই জানেন, ঠিক আছে, আবার অনেকে জানেন না, যারা একদম বিগিনার এটা তাদের জন্য খুবই 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 ইফেক্টেড একটা ফর্মুলা। তো এখন কথা হলো যে আমাদের সাপোজ কোনো একজন পার্সন আমার এই ভিডিওটা দেখতেছে। তো এই ভিডিওটা দেখার পরে সাপোজ এখানে লেখা রয়েছে হাউ টু ক্রিয়েট এ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো একজন স্বাভাবিক মানুষ অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবে, ঠিক আছে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার পরে তার কোন জিনিসটা দরকার হইতে পারে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সাপোজ কেউ মোশাররফ করিমের একটা ফানি ভিডিও দেখতেছে, তো আপনি যদি তাকে মোশাররফ করিমের আরেকটা ফানি ভিডিও ধরাই দেন, তাহলে কিন্তু তার দেখার সম্ভাবনা 99%। ঠিক আছে, কিন্তু সাপোজ আপনি কেউ একজন মোশাররফ করিমের ফানি ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলে আসছে, আপনি তাকে একটা মোবাইলের রিভিউ ভিডিও ধরাই দিলেন, সে কিন্তু ওই ভিডিওটা অতটা দেখবে না, আর দেখলেও ওটা কিন্তু পুরোটা দেখবে না, সে কেটে দিবে। সো আপনাকে একটু অ্যানালাইজ করতে হবে, সব কিছু একটু নিজে নিজে অ্যানালাইজ করার চেষ্টা করেন। সো আগে আমরা বুঝি যে এই ভিডিওটা দেখার পরে এই চ্যানেলের কোন ভিডিওটা ওই মানুষটার দরকার পড়তে পারে। তো এখানে আমরা দেখি যেটা যেহেতু অ্যাডসেন্স রিলেটেড একটা ভিডিও, সেহেতু অ্যাডসেন্স রিলেটেড আর একটা ভিডিও নিশ্চয়ই তার প্রয়োজন হতে পারে। যেমন এখানে রয়েছে যে কীভাবে আমরা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারি। তো তারপরে যদি আমরা তাকে এটা দিই যে কীভাবে আমরা অনেকগুলো চ্যানেল একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, সো এটা মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটা। তো সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে দিব সেটাই আজকে শিখব। তো প্রথমে আমরা ভিডিওর যে এডিট অপশনে চলে আসলাম, এখান থেকে আসার পরে আমরা এখানে দেখেন অ্যানোটেশন নামে একটা অপশন রয়েছে। হোয়াট ইজ অ্যানোটেশন? ঠিক আছে, আজকে বুঝাবো অ্যানোটেশন কি। আমরা অ্যানোটেশনে চলে আসলাম, এটা পেলে হয়ে যাবে মেবি, একটু ওয়েট। আচ্ছা, এখন হলো যে অ্যানোটেশন কি জিনিস। অ্যানোটেশন অনেক ভাগের হয়, সেটা হলো একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে বাউন্স করানোর জন্য অ্যানোটেশন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, অনেকে এটা জানেন না, আবার যারা জানেন তারা তো জানেনই। আমি সবসময় বিগিনারদের জন্য কিছু করে থাকি, এক্সপার্টদের জন্য না। এক্সপার্টদের জন্য হয়তো নেক্সট টিউটোরিয়াল থাকবে, সেগুলো মোর এক্সপার্ট। ঠিক আছে, তারপরেও এক্সপার্ট মানে আমার কাছে বিগিনারই মনে হয় সবসময়। তো যাই হোক, এখন কথা হলো যে এই ভিডিওটা চলাকালীন সাপোজ কোনো মানুষ আমার এই ভিডিওটা দেখতেছে, দেখার ফলে সে যেন আমার এই ভিডিওটা দেখে। ঠিক আছে, এই ভিডিওটা দেখে আমরা আজকে সেটাই শিখবো যে কিভাবে আমরা এই ভিডিও থেকে একটা ভিজিটরকে এই ভিডিওতে বাউন্স করাইতে পারি। তো আমরা প্রথমে এখানে চলে আসবো যে অ্যাড এ অ্যানোটেশন। এখান থেকে আমরা এই যে স্পিচ বাবল এটা নিব। এটা নেওয়ার পরে দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে এরকম একটা বক্স চলে আসবে। বক্স চলে আসার পরে
এখান থেকে আপনি এটা জাস্ট একটু বড় করে নেবেন, আর একটু বড় করে ভালো হয়। এটা আপনি কতটুকু বড় করবেন সম্পূর্ণটাই নির্ভর করে আপনার এই ভিডিওটার, যে ভিডিওটা আপনি বাউন্স করাবেন সেই ভিডিওটার টাইটেলটা কত বড়, ঠিক আছে? তো মোটামুটি এতটুকু বড় করলে আমাদের জন্য হয়ে যাবে। আচ্ছা, আর এটা সবসময় 28 দিবেন, এখান থেকে কাস্টম এটা 28 করে দিবেন, 28 ইজ বেটার। ওকে, সো আমরা এখান থেকে এই ভিডিওর টাইটেলটা কপি করব, টাইটেলটা কপি করে নিয়ে আসলাম এবং এখানে দিয়ে দেবো টাইটেলটা। আচ্ছা দেখেন এখানে কত সুন্দর একটা বসে গেছে। তো এখানে আমরা জাস্ট একটু টেনে একটু এরকম করে দিব, সাইজটা সুন্দর করে দিব। আচ্ছা, এখন যেটা করব সেটা হলো যে আমরা কিন্তু এটা বসাই দিলাম, কিন্তু লিঙ্কটা এখনো বসানো হয় নাই। সে বাউন্স করবে, কিন্তু লিঙ্ক না হলে কিভাবে বাউন্স করবে? তো লিঙ্কের ব্যাপারটা একটু দেখাই। এখানে চলে আসবো আবার। এবার যেহেতু এই ভিডিওটা আমরা বাউন্স করাবো, সেই জন্যে আমরা এর লিঙ্কটা কপি করবো, যে কপি লিঙ্ক লোকেশান। আগেরবার কিন্তু লেখাটা কপি করলাম, আর এবার কপি লিঙ্ক লোকেশান, মানে এই যে লিঙ্কটা কপি করলাম। কপি করার পর এখানে আসলাম, এসে যে লিঙ্ক নিচে দেখেন একটা লিঙ্ক অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিলাম, দিয়ে এইখানে আমার লিঙ্কটা পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করার পরে এখানে একটা ওপেনের নিউ উইন্ডো দিব। নিউ উইন্ডো দেওয়ার একটা ভালো বিষয় আছে, সেটা হলো যে আপনি যদি এটা প্রথমে বসাই দেন, তাহলে কি হবে, আপনার অ্যাক্টিভ ভিউয়ারটা কমে যাবে। যদি আপনি এখানে টিক না দেন তাহলে আপনার অ্যাক্টিভ ভিউয়ারটা কমে যেতে পারে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। সেটা হলো যে আপনি সাপোজ আপনি একটা ভিডিও দেখতেছেন, ঠিক আছে? মোশাররফ করিম একটা ভিডিও শুরু করছেন, সেটা ভালো হোক বা খারাপ হোক, সাপোজ আপনি মোশাররফ করিম একটা ভিডিও দেখতেছেন, সাপোজ সেটা শুরুটা খারাপ ছিল, মানে সাপোজ একটা ফানি ভিডিও বা একটা কমেডি ভিডিও, সেটা শুরুটা খারাপ ছিল, কিন্তু আপনি যদি শুরুতে অন্য একটা ভিডিও তাকে ধরাই দেন, ঠিক আছে? যেহেতু ওই ভিডিওটা তার খারাপ লাগছে, সে ভিডিওটা দেখতেছে, তারপরে সে দেখতেছে, কিন্তু যেহেতু খারাপ লাগতেছে, আপনি তাকে আরেকটা ভিডিও ধরাই দিলে সে কিন্তু সেই ভিডিওটা দেখবে। কিন্তু আমরা এটা করব যেন সে দুটো ভিডিওই দেখতে বাধ্য হয়। তো এখানটাতে ক্লিক দিলে কি হবে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব, সমস্যা নাই। তো আপনার ভিডিও চলার সময় ঠিক ভিডিওর মধ্যে এইরকম একটা লেখা চলে আসবে, ঠিক আছে? এবং এই লেখার উপরে ক্লিক দিলে আপনার অন্য একটা, এই যে আরও যে ভিডিওটা ছিল এই ভিডিওটা, সেটা প্লে হয়ে যাবে। তো এখানে হলো যে আপনি এই অ্যানোটেশনটা কতটুকু সময় ধরে দিতে চাচ্ছেন। আপনি চাইলে অনেকগুলো অ্যানোটেশন বসাইতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা সাপোজ এটা দিলাম 10 মিনিট, এইখানে এই লেখাটা 10 মিনিট পর্যন্ত থাকবে, ঠিক আছে? এখানে একটা ক্রস বাটন থাকবে, আমি সেটা দেখাই দিচ্ছি। সেভ দিয়ে আসি। আচ্ছা, সেভ করে দিলাম, এটা সেভ চেঞ্জ হোক। এটা এখনো সেভ কমপ্লিট হয়নি, মেবি এতক্ষণে তো হয়ে গেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের এই ভিডিওটা প্লে করি, দেখি আমাদের মানে আসলে কাজ করে কিনা, ইটস ওয়ার্ক কিনা। তো এই ভিডিওটা আমরা প্লে করলাম, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা কিন্তু এখন এই ভিডিওটা দেখতেছি। দেখার ফলে যেহেতু এটা অ্যাডসেন্স রিলেটেড একটা ভিডিও, সেই জন্যে এখানে একটা অপশন আছে যে হাউ টু অ্যাড এ মাল্টিপল চ্যানেল ইন অন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে? তো যে মানুষ এটা দেখবে, সে এই ভিডিওটা দেখার ফলে এখন তার দরকার হতেই পারে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনেকগুলো চ্যানেল কীভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে যোগ করবো, তার কিন্তু এটা দেখার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? তো সে যদি এই লেখাটার উপরে ক্লিক করে, তখন দেখবেন যে অন্য একটা উইন্ডো ওপেন হবে, এবং ওপেন হয়ে তারপরে সেই ভিডিওটা চলা শুরু করবে। কিন্তু এই ভিডিওটা কিন্তু বন্ধ হয় নাই, এটা কিন্তু চলতেছে। এই যে বলছিলাম যে ওইখানে একটা টিক দেওয়ার বিষয় হচ্ছে, ওই টিকটা দিলে আপনার এই ভিডিওটা বন্ধ হবে না, এই ভিডিওটা বন্ধ হবে না। তার মানে আপনার একজন ভিউয়ার 2টা ভিডিও দেখে ফেললো। তো আমরা ঠিক এভাবে আমাদের চ্যানেলে অনেকগুলো অ্যানোটেশন বসাই দিব। আমি আরও 2-1টা অ্যানোটেশন বসাই দিচ্ছি, দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। তো এখান থেকে দেখেন 10 মিনিট পর্যন্ত যাই, 10 মিনিট পর্যন্ত এই জিনিসটা এখানেই থাকবে। 10 মিনিট পর্যন্ত এই জিনিসটা এখানে থাকবে, কিন্তু আমরা একটু আরও বেশি যাই, দেখেন এটা কিন্তু চলে গেছে, অলমোস্ট ইটস গন, এটা চলে গেছে। তার মানে আমরা কিন্তু 10 মিনিট পর্যন্ত অ্যানোটেশন দিয়েছিলাম, সো 10 মিনিট পর্যন্ত এটা থাকবে। আবার সাপোজ এটা অনেকের বিরক্তির কারণ হইতে পারে, মনে করেন যে কোনো পার্সন আসছে আপনার চ্যানেলে, সে এই ভিডিওটাই দেখবে, সে অন্য কোনো ভিডিও দেখবেই না টোটালি। তার মানে দরকার শুধু এই ভিডিওটাই, সে অন্য কোনো ভিডিও দেখার কোনো মন মানসিকতা নেই। সো আপনার ভিউয়ার এতে ডিস্টার্ব ফিলও করবে না, কারণ এখানে একটা ক্রস বাটন আছে। এই যে ক্রস বাটনটা ক্লিক দিলে লেখাটা চলে যাবে অটোমেটিক্যালি।
এটা কিন্তু আর আসবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কোন ভিডিওটার উপরে অ্যানোটেশন বসাইছিলাম? এটার উপরে। তো আমরা এটার উপরে আরও কিছু অ্যানোটেশন বসাই দেবো, যেন কোনো ভিউয়ার্স আমাদের চ্যানেলে এসে একটার পর একটা মানে সে যেন আমার চ্যানেলেই ঘুরে ফিরে থাকে, সে যেন অন্য কোথাও না যায়, সে যতক্ষণ ভিডিও দেখবে সে যেন আমার চ্যানেলের মধ্যেই বন্দি থাকে, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমাদের অনেক অ্যানোটেশন দিতে হবে। যেমন ওই অ্যানোটেশনটা আমি 10 মিনিট পর্যন্ত দিলাম, এই যে ঠিক 10 মিনিট পর্যন্ত এই যে পর্যন্ত দিলাম। তো আমরা এই কটচারটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে কোনো অ্যানোটেশন নাই, সো এখানে আমরা আরও একটা অ্যানোটেশন বসাবো। তো দেখি যে কোনটা তারপরে প্রয়োজন হইতে পারে। এই গ্রেট টিপস ফর এটা 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 খুবই খুবই কাজে লাগতে পারে, ঠিক আছে? আপনার একটু অ্যানালাইজ করতে হবে যে কোন ভিডিওটার পরে আপনার কোন ভিডিওটা বেশি প্রয়োজন পড়তে পারে। সো এটা করে দিলাম, তার আগে এটা 28 করলাম, এটা পেস্ট করলাম। আচ্ছা, এটা একটু সুন্দর করে দিই। ওকে, এখন আমরা আবার যাব গিয়ে এটার লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। আচ্ছা, এবার লিঙ্কে ক্লিক দিব, দেওয়ার পরে এটা বসাই দিব, ওপেন এ নিউ লিঙ্ক দিব। আচ্ছা, এখন হলো যে এই অ্যানোটেশনটা আমরা কতটুকু সময় দিব। এখানে সময় দেওয়া আছে, দেখেন 0, এখানে 35, টোটাল ভিডিওটা আমার 35 মিনিটের। আচ্ছা, এখান থেকে আমরা এটা বাড়াই দিব, ধরো এতটুকু, ঠিক আছে? ওকে, তো আমরা এর পরে গিয়ে আবার একটা অ্যানোটেশন বসাবো এইখানে। তো চলে আসলাম এখানে, আবার একটা দিই, দেখি কোনটা ভালো হইতে পারে। সো তারপরে হয়তো এটা হইতে পারে হাউ টু মেক এ ভিডিও ফর ইউটিউব। তো এটা আমরা দিব। আবার আসবো এখানে স্পটলাইট, সরি ভুল বলছি। আচ্ছা, তো এখানে আমরা এটা দিলাম, দেওয়ার পরে এটার লিঙ্কটা কপি করব, লিঙ্ক কপি, তারপরে এখানে আমরা লিঙ্কটা বসাবো। আচ্ছা, সম্পূর্ণটা শেষ, সুন্দর করে দিলাম। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা সেভ করে দিব এটা, এই যে অ্যাপ্লাই সেভ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টপিকটা কিন্তু শেষ হয়ে গেল যে আমরা কিভাবে একটা ভিউয়ারকে, একটা ভিজিটরকে আমরা আর একটা ভিডিওতে বাউন্স করাবো, সে বিষয়টা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কোথাও কোনো কনফিউশন থাকে, আপনার ভিডিওটা 1 বার 2 বার 3 বার দেখবেন, আশা করি কনফিউশন দূর হয়ে যাবে। আচ্ছা, আমাদের দ্বিতীয় টপিক ছিল যে, চতুর্থ টপিকটা কিন্তু অলমোস্ট ভুলে গেছি, মনে করে দিয়েন। আচ্ছা, দ্বিতীয় টপিক ছিল যে কোনো মানুষ সামহাও কোনো পার্সন যদি আমাদের ভিডিও দেখতে না চায়, ঠিক আছে, তারপরও আমরা তাকে জোর করে ভিডিও দেখাবো। তো চলেন এবার সেটা শুরু করি। যে আমরা যেমন এখানে অ্যানোটেশন দিলাম যে এই ভিডিওটা দেখতে দেখতে তার ভালো লাগলে সে এই ভিডিওটা দেখবে, কিন্তু যদি তার ভালো না লাগে তারপরও আমরা তাকে ভিডিও দেখাবো আজ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আবারও ভিডিও ম্যানেজারে যাব। তো সেম অ্যানালাইজ যে আমাদের কোন ভিডিওটা বেশি ভিউ হচ্ছে। যেহেতু এটা আমরা অনেক অ্যানোটেশন বসাই ফেলছি, সেহেতু এটাতে আর অ্যানোটেশন দিলাম না। আমরা অন্য একটা নিচ্ছি। সো এটাতে মোটামুটি 4000 ভিউ হয়েছে। তো সাপোজ কোনো মানুষ এই ভিডিওটা দেখতেছে, এই ভিডিওটা দেখার ফলে তার ভালো লাগে নাই বা অন্য কিছু, বা সেই ভিডিওটা দেখতে চাচ্ছে না, ঠিক আছে? তো আমরা এখানে আসি। এবার যেটা শিখাবো ওটা ছিল অ্যানোটেশন, আর এবার যেটাকে বলে, এটাকে বাংলায় বলা হয় জাল অ্যানোটেশন, মানে ভুয়া অ্যানোটেশন। কিছু ওয়েবসাইটে আমরা যাই যখন, কিছু অ্যাডসেন্স রিলেটেড কিছু ওয়েবসাইট আছে যেগুলাতে অটোমেটিক্যালি সাপোজ কিছুই দেখা যাচ্ছে না, মনে করেন যে এইখানে কিছুই নাই, সম্পূর্ণ ফ্রেশ একটা পেজ, কিন্তু হঠাৎ একটা মানে কোথাও একটা ফাঁকা জায়গায়, মানে জাস্ট এরকম ফাঁকা জায়গায় ক্লিক দিলেও দেখবেন যে পপ আপ উইন্ডো ওপেন হয়ে যায়, নতুন একটা লিঙ্ক ওপেন হয়ে যায়, নতুন একটা ভিডিও ওপেন হয়ে যায়। আজকে সেই জিনিসটাই শেখাবো যে এটা আসলে করে কিভাবে। এটা হলো জাল অ্যানোটেশন। ওকে, তো শুরু করি। এটাও সেম অ্যানোটেশন। আমরা অ্যানোটেশনে চলে যাব প্রথমে। তো কোনো মানুষ, সাপোজ আপনি ধরে নেন যে কোনো মানুষ এই ভিডিওটা দেখতেছে, দেখার ফলে সে অল্প একটু দেখছে বা করার চেষ্টা করতেছে, ইগনোর করার চেষ্টা করতেছে, বা আপনার ভিডিওর এইখানটাতে তো অ্যাড থাকে, আমরা জানি যে এইখানটাতে একটা অ্যাড থাকে, অ্যাডটাও কিন্তু অনেকে কেটে দেয়, ঠিক আছে? বেশিরভাগ মানে 80% মানুষ কিন্তু অ্যাডটা কেটে দেয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে দেখাবো অ্যাডটা কাটতে গিয়েও যেন সে বিপদে পড়ে। এটা হলো কিছুটা একটু চিটিং টাইপের, বাট ইটস রিয়েলি ওয়ার্ক, ঠিক আছে? এটাতে আপনার প্রচুর ভিউ আসবে ইনশাল্লাহ। তো আমরা সেম রুলস অ্যাপ্লাই করবো। সেটা হলো যে অ্যাড অ্যানোটেশন। আগে আমরা এই যে স্পেস বাবল এই অ্যানোটেশনটা ছিলাম, কিন্তু এবার আর স্পেস বাবল নিব না, এবার আমরা নিব স্পটলাইট।
ঠিক আছে, স্পটলাইটটার কাজটাই হলো এটা, জাল অ্যানোটেশন বলে, যেটা দেখা যাবে না কিন্তু থাকবে। ঠিক আছে, এটা কিন্তু দেখা যাবে না কিন্তু এটা থাকবে আপনার ভিডিওর উপরেই থাকবে, কিন্তু কেউ দেখতে পাবে না। ঠিক আছে, আপনার ভিডিওর উপরে যখন কেউ মাউস ধরবে সাথে সাথে নতুন একটা ভিডিও প্লে হয়ে যাবে। তো স্পটলাইট, এখানে দেখেন যে স্পটলাইটে একটা বক্স আসছে, এটা কিন্তু নর্মালি মাউস না ধরলে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে অল্প, কিন্তু ভিডিওটা মানে সেভ দেওয়ার পরে আর মোটেও বোঝা যাবে না। তো আমরা এটাতে কি করব সেটা দেখি আগে। সাপোজ এই ভিডিওটা দেখার ফলে কেউ যদি, কোনো পার্সন যদি ভিডিওটা মানে পুশ করার জন্য, মানে ভিডিওটা পজ করার জন্য যদি ভিডিওর উপরে একটা ক্লিক দেয়, ঠিক আছে, ওই ক্লিকটাই আপনার জন্য আরেকটা ভিউ এনে দিবে। বা এখানে যে অ্যাড থাকে সেই অ্যাডটা কাটার জন্য যদি কেউ ক্লিক দেয় সেটাও আপনার জন্য একটা ভিউ এনে দিবে। তো সেটাই আজকে দেখব। টিউটোরিয়াল মনে হয় অনেক বড় হয়ে যাইতেছে। আচ্ছা হোক, কোনো প্রবলেম নেই, আমার ভার্সিটি নেই, 30 মিনিট অলমোস্ট ওভার, নো প্রবলেম। টোটাল 1 ঘন্টার ভিডিও বানাবো, 30 মিনিট। ওকে, তো আমরা আমাদের প্রথম ভিডিওতে চলে যাব। ভিডিওতে চলে যাওয়ার পরে এখান থেকে একটা ভিডিও নিয়ে আসবো। যেমন দেখেন, একটা ভিডিও আপনার সিস্টেম থাকবে এরকম যে এই ভিডিওটা দেখতে গেলে দেখতে দেখতে সেই মানুষটা এই ভিডিওটাতে বাউন্স করবে, আপনি এমনভাবেই জড়াবেন। আবার এই ভিডিওটা দেখতে দেখতে সেই মানুষটা এই ভিডিওতে বাউন্স করবে। আবার এই ভিডিওটা দেখতে দেখতে সে মানুষটা এই ভিডিওতে বাউন্স করবে, আবার এখান থেকে এখানে ঘুরাই দিবেন। ঠিক আছে, মানে জাস্ট আপনার ভিডিওর মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে, এত বেশি বাউন্স তারে করাবেন। ঠিক আছে, আর সে যদি বাউন্স নাও করতে চায় কীভাবে জোর করে বাউন্স করবেন সেটাও দেখাচ্ছি। তো এই সো আগের বার হয়তো খেয়াল করছিলেন যে আমরা এখান থেকে প্রথমে এই যে টাইটেলটা কপি করছিলাম। ঠিক আছে, এবার আর আমরা টাইটেল কপি করব না, এবার শুধুমাত্র লিঙ্কটা কপি করব। এই যে কপি লিঙ্ক লোকেশন কপি করলাম, এখানে আসলাম, স্পটলাইট, এটা বড় করে দিব যতটা সম্ভব, এটা বেশি বড় হয় না, এটা আমরা জানি, এই যে এর থেকে বড় হয় না। ঠিক আছে, তো এটা আমরা এখানে বসালাম, এখানে বসায় লিঙ্কে ক্লিক দিলাম, লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এই যে লিঙ্কটা বসাই দিলাম এবং ওপেন এ নিউ উইন্ডো। আচ্ছা, এখান থেকে এটা সিলেক্ট করে দিব। এই যে বন্ধুরা, এটা একটু খেয়াল করেন, এখানে কিন্তু হালকা শ্যাডো বোঝা যাচ্ছে তারপরেও। ঠিক আছে, যে এখানে কিছু একটা আছে, ঠিক আছে, সামথিং হেয়ার এরকম কিছু একটা আছে বোঝা যাচ্ছে, তো আমরা সেটাও ভ্যানিশ করে দিব। এখান থেকে ক্লিক দেওয়ার পরে এই যে একদম নিচে যে ক্রস বাটন মতো আছে, এটাতে ক্লিক দিলে ওটাও শেষ। দেখেন, এবার কিন্তু বোঝার কোনো ক্ষমতাই নেই যে এখানে কিছু একটা আছে। আর এই যে ছোট ছোট ফোঁটাগুলো, এগুলো ভিডিও চলার সময় দেখাবে না, এগুলো এখনই দেখাবে, কারণ এখন আপনি কাজ করতেছেন, এই জন্য ভিডিওর উপরে মাউসটা ধরলে তখনই কিন্তু দেখাচ্ছে। আচ্ছা গেল, এটা আমরা ফুল করে দিব। আগের ভিডিওতে যেমন দেখছিলাম আমরা অর্ধেক করে দিছিলাম, কিন্তু না, এবার আমরা এটা ফুল করে দিব সবগুলোতে। আচ্ছা, তো আমরা এখান থেকে আরও একটা স্পটলাইট নিব, এগেইন স্পটলাইট, এবং আমরা এখানে অন্য আরেকটা ভিডিও দিব। এক একটা স্পটলাইটে এক একটা আলাদা লিঙ্ক দিবেন। ইটস বেটার। আচ্ছা, এখানে আমরা লিঙ্ক দিলাম, নিউ ওপেন দিলাম, এবং এখান থেকে এটা একটু সাইজ করে নিই আগে। তো আগেরটা আপনাকে অনুমান করে নিতে হবে, এই যে আগেরটা এই পর্যন্ত আছে, তো সেটা তারপর থেকে শুরু করবেন। তারপর থেকে শুরু করে এই যে এটা আমরা দিলাম, আগেরটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, টোটাল 3টা বসাবো এইভাবে। তো দেখেন আগেরটা তো দেখা যাচ্ছে না, কিন্তু এটা দেখা যাচ্ছে, সো এটা আমার করা হয় নাই, এটা আমি করে দিলাম। আচ্ছা, এটাও কিন্তু ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, সেম রুলসে আমরা এখান থেকে আর একটা ভিডিও লিঙ্ক নিয়ে আসবো, 3টা, এক একটা ভিডিওর উপরে আপনি 3টা করে লিঙ্ক বসাবেন। আমরা এখান থেকে আবার স্পটলাইট নিব, নেওয়ার পরে এখানে আসবো, ওপেনে নিব। আচ্ছা, এটা আমরা বড় করে দিব, সবগুলাই ফুল করে দিব, একবারেই ফুল করে দিব। আচ্ছা, এটা তো আমি এখনো কাজ করি নাই, তো এটা আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা, একটা সুন্দরী হলো এটা। মোটামুটি আপনার টোটাল ভিডিওটা জুড়েই একটা জাল অ্যানোটেশন থাকবে, যেটা দেখা যাবে না, কেউ যদি ভুল করে ক্লিক করে সাথে সাথে আপনার একটা ভিউ হয়ে যাবে। এখানে দেখেন সব কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, প্রতিটাতে কিন্তু জাল অ্যানোটেশন বসানো আছে। এই অ্যানোটেশনটা কাজ করতেছে না কেন? এটা তো ফুল করতে পারতেছি না, এটা আবার কি হলো? এটা আমি প্রথমে না করে ভুল করছি, কি করি এখন? স্টার্ট এত
ইন্ট এত, এটা তো কোনোভাবে কমানো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এটা কমানো যাবে, কেন যাবে না? যাবে না বলে কোনো অর্ডার, এই যে এখানটাতে ক্লিক দেওয়ার পরে এখন এটা বাড়িতে হবে। সরি, আমি মিস্টেক করছি আর কি। তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের কিন্তু 3টা অ্যানোটেশন অলমোস্ট বসানো শেষ, ঠিক আছে? তো আমরা এবার একটা সেভ দিব। তো এখন আমরা দেখবো যেটা আসলে কাজ করে কিনা। তো চলেন আমরা ভিডিওটা দেখি। সাপোজ আমরা একজন ভিজিটর, আমি আপনার ভিডিওটা দেখতে আসছি। তো এখানে ভিডিওটা চলতেছে, সাপোজ আমি ভিডিওটা দেখতেছি। তো আমি কোনো একটা কাজে রয়েছি বা আমি কোনো একটা কোনো কিছু করতে যাচ্ছি, তো আমি মনে করলাম যে এই ভিডিওটা এখানে আমি পোস্ট করে যাই বা পুশ করে দিই, ঠিক আছে? তো এই ভিডিওটা পুশ করতে গেলে কী হয় এবার দেখেন। নর্মালি আমরা এখান থেকে ভিডিও খুব কম মানুষই পোস্ট করি, ঠিক আছে? মোটামুটি বলা যায় 20% মানুষ এখান থেকে ভিডিও পোস্ট করে, খুব কম। তো সবাই স্ক্রিনের উপর একটা ক্লিক করে ভিডিও পোস্ট করে। তো সেক্ষেত্রে কী হয়, স্ক্রিনের উপর একটা ক্লিক করলেন, নতুন একটা ভিডিও ওপেন হয়ে গেল। আপনার এই ভিডিওটা কিন্তু বন্ধ হলো না, এখানে নতুন আপনারই আরেকটা ভিডিও ওপেন হয়ে গেল। সো ইটস অ্যামেজিং এক কথায়, ঠিক আছে? এবার দেখেন, সাপোজ অনেকে কি করে, এই যে একটা যখন কাটতে যায়, ঠিক আছে? মনে করেন যে একটা কাটতে গেলে অনেকে এই যে ক্লিকটা ভুল করে, যে এইখানে ক্লিক করতে গিয়ে পাশে করে ফেলে, সাইডে করে ফেলে। এটা খুবই বেশি হয়। যেমন দেখেন, এখান থেকে আমি এখানে না ক্লিক করে যদি হালকা একটু বাইরে ক্লিক করি, তাহলে কিন্তু আবার একটা আবারও একটা ভিডিও প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ভিডিও প্লে হওয়ার পর এখানে কিন্তু আরও একটা অ্যানোটেশন আছে। সো আপনি এভাবে ঘুরাইতে থাকবেন। সো আমরা এটা শিখাই দিলাম যে ভিউয়ার চাইবেন আপনার আরেকটা ভিডিও দেখতে, তারপরও তাকে আপনি কীভাবে জোর করে আরেকটা ভিডিও দেখাবেন, সে ফর্মুলাটাও কিন্তু শিখাই দিলাম। এখানে দেখেন, নর্মালি কিন্তু এভাবে থাকলে কোনো অ্যানোটেশন দেখাচ্ছে না, যেখানে কোনো অ্যানোটেশন আছে বা কিছু আছে, আপনার ভিডিওটা চলাকালীন কিছুই দেখাবে না। কিন্তু কোনো পার্সন যদি ভিডিওটা পজ করার চেষ্টা করে বা ভিডিওটা না দেখার চেষ্টা করে বা ভিডিওটা চেঞ্জ করার চেষ্টা করে বা এখানে যদি অ্যাড থাকে সেটা কাটার চেষ্টা করে, যদি সে ভুল করে, অবশ্যই আপনার আরেকটা ভিডিও প্লে হয়ে যাবে। এখানে আপনার একটা ভিউ আপনি পেয়ে গেলেন। আচ্ছা, তো এই টপিকও শেষ ইনশাল্লাহ। এটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। একটা বুঝালাম যে অ্যানোটেশন কি, আর একটা বুঝালাম জাল অ্যানোটেশন কি। আচ্ছা, তো এবার যেটা বুঝাবো সেটা হলো যে প্রপার ট্যাগ কিভাবে দিতে হয়, আজকে সেটা বুঝাবো। অবশ্য আমার নিজের চ্যানেলের ট্যাগ ঠিক নেই, কারণ আমি আসলে এই চ্যানেলটার পিছনে একদমই সময় দিতে পারি না, একদমই না। তো বন্ধুরা, চলেন দেখা যাক যে প্রপার ট্যাগ কী হইতে পারে। এখানে একটু অ্যানালাইজ করতে হয়। নর্মালি অনেকে আছে কিওয়ার্ড অ্যানালাইজ করে, গুগল অ্যাডওয়ার্ড অ্যানালাইজ করে, কত কি অ্যানালাইজ করে, তারপরে ট্রেন্ড ভিডিও অ্যানালাইজ করে, ইটিসি, ঠিক আছে? আগে আপনাকে বুঝতে হবে এইসব অ্যানালাইজ করে কোনো লাভ নেই, ঠিক আছে? এসব হ্যাঁ অবশ্যই লাভ আছে, কিন্তু সেটা এক্সপার্টদের জন্য, নট ফর বিগিনার, ঠিক আছে? আপনি একজন বিগিনার পারসন, আপনাকে এই জটিলতাগুলো পাওয়ানোর কোনো দরকার নেই, বিকজ আমি নিজেও কখনো করি নাই। বাট আমরা কিন্তু ভালোই কাজ করতেছি, কোনো প্রবলেমবিহীন। প্রতিদিন একটা ভালো পরিমাণ একটা ভিউ চলে আসতেছে, প্রতিদিন একটা ভালো পরিমাণ, আল্লাহর মতো প্রতিদিন একটা ভালো পরিমাণ আর্নিংও চলে আসতেছে, ঠিক আছে? সো আপনার এই অ্যানালাইজগুলোর কোনো দরকারই নেই টোটালি। অনেকে বলে যে না আপনি গুগল অ্যানালাইজ করেন, এই অ্যানালাইজ করেন, সেই অ্যানালাইজ করেন। এইগুলো অ্যানালাইজ করতে গিয়ে আপনি আপনার ফোকাসটা হারাই ফেলবেন, ঠিক আছে? আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো টিপস। কোনো মানুষের কাছে কখনো টিপস চাইবেন না। টিপস আসলে টিপস বলে কোনো কিছু হয়ই না। আমার একটা স্যার আছে, ঠিক আছে, জাহিদ হাসান নামে আমার একটা স্যার আছে। তো আমিও যখন বিগিনার ছিলাম, একবারেই বিগিনার ছিলাম যখন, এখন তো একটু পারি, ছোট একজন মানুষ, তারপরেও পারি টুকটাক। তো আমার স্যারের যখন আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনার কাছে কি কোনো শর্টকাট টিপস হবে যে একটু আর্ন করার, এটা কিন্তু বেসিক্যালি সবাই এই প্রশ্নটা করে থাকে। আমিও প্রতিদিন শত কোশ্চেন ফেস করি, ঠিক আছে? তার মধ্যে নর্মালি এই প্রশ্নটা থাকেই যে ভাইয়া একটু টিপস দেওয়া যাবে যে কীভাবে একটু আগাইতে পারবো, একটু বেশি ইনক্রিজ করতে পারবো আমার আর্নিংটা, ঠিক আছে? আসলে সত্যি কথা বলতে কি, টিপস এই পদার্থটা টোটালি হয়ই না, ঠিক আছে? টিপস বলে কিছু নাই। আমার স্যার বলছিল, এটা কেন বলছিল জানি না, তবে আমার মনে হয় উনি ঠিকই বলছিল যে টিপস বলে আসলে কিছু হয়ই না। তো যাই হোক, আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনি একটু নিজে অ্যানালাইজ করেন, ইউটিউবে ভিডিও দেখেন, ঠিক আছে? ইউটিউবে লট অফ ভিডিও দেখেন, ইউটিউব রিলেটেড ভিডিও দেখেন। ইউটিউবের নিজস্ব পর্যন্ত চ্যানেল আছে, যে ইউটিউব স্পটলাইট এরকম একটা চ্যানেল আছে, যেটা ইউটিউব থেকেই দেওয়া হয়েছে,
তারপরে ইউটিউব থেকে কয়েকজন মানুষের রাখা হয়েছে যারা ইউটিউব রিলেটেড জিনিসগুলো আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। সো আপনি তাদের ভিডিও দেখেন, ঠিক আছে। অবশ্য ভিডিওগুলো ইংলিশ, যার কারণে আমাদের বাংলা ভিডিওগুলো করা, না হলে তো আমি ওই ভিডিওগুলো আপনাদের হাতে ধরাই দিতাম আর আপনারা একদম প্রফেশনালদের কাছ থেকে কিছু শিখতে পারতেন। তারপরও যারা ইংলিশ একটু ভালো বুঝে বা ইংলিশ সম্পর্কে একটু ভালো ধ্যান ধারণা আছে, ইংলিশটা বুঝে, তারা তাদের ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। খুঁজে খুঁজে দেখবেন আপনারা। তো যাই হোক, আমরা আজকে আমাদের দ্বিতীয় বিষয়ে আসলাম। সেটা হলো যে আপনার এই ভিডিওটা কি ট্যাগ হইতে পারে, ট্যাগগুলো কি হইতে পারে। যেমন দেখেন, এটা ট্রাফিক মনসুনের একটা ভিডিও। ট্রাফিক মনসুন একটা রেভিনিউ শেয়ারিং সাইট। তো এটা ট্রাফিক মনসুনের একটা ভিডিও। এই ভিডিওর ট্যাগটা যদি আমি গুগল অ্যাডসেন্স, ইউটিউব আর্নিং, তারপরে মনে করেন মোশাররফ করিম ফানি ভিডিও, তারপরে মনে করেন যে সালমান মুক্তাদির ফানি ভিডিও, তারপরে বেস্ট নাটক, তারপরে ঈদ নাটক, এই ট্যাগগুলো যদি আমি এই ভিডিওতে দিই, তাহলে আমার মনে হয় না যে এই ভিডিওটা কখনো র্যাঙ্ক করবে। তার কারণ হলো কোনো একজন মানুষ যারা সার্চ করে ভিডিও, যেমন এখানে যদি কেউ সার্চ করে যে হাউ টু ভেরিফাই ইউটিলিটি বিল্ড অফ ট্রাফিক মনসুন, এটা দিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে আমার ভিডিওটা সে মাস্ট পাবে, ইনশাল্লাহ পাবে, ঠিক আছে। হয়তো দূরে কাছে পাইতে পারে, বাট পাবে। কিন্তু আপনি যদি ট্যাগটা দেন আলাদা, যেমন যে মোশাররফ করিমের ভিডিও বা মোশাররফ করিমের ফানি ভিডিও, ইটিসি এই ট্যাগগুলো যদি দেন, তাহলে সার্চ করে আপনার এই ভিডিওটা পাওয়া কোয়াইট ইম্পসিবল, একবারেই ইম্পসিবল বলা যায়। তো যাই হোক, আজকে আমরা দেখাবো যে প্রপার ট্যাগ কীভাবে ইউজ করে। প্রপার ট্যাগ কীভাবে ইউজ করে সেটা আজকে দেখাবো। তো এখানে আমরা ট্যাগ দেখতে পাচ্ছি, আমার কয়েকটা ট্যাগ দেওয়া আছে। অবশ্যই এগুলো কতটা ভালো আমি অতটা বিবেচনা না করেই দিয়ে রাখছিলাম। তো কিভাবে ট্যাগ নির্বাচন করে এবং কিভাবে প্রপার ট্যাগটা নিয়ে আসতে হবে সেটাই দেখাচ্ছি। আমি এর আগের একটা পর্বতে দেখাইছিলাম যে এখানে ট্যাগ জেনারেটর নামের একটা ওয়েবসাইট দেখাইছিলাম, ঠিক আছে। এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। এখন নেট চলে গেল নাকি? না, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন ট্যাগ জেনারেটর ফর ইউটিউব। আপনি যখন এখানটাতে আসবেন, নর্মালি আপনার এরকম থাকবে না, ট্যাগ জেনারেটর ফর ইউটিউব এই অপশনটা থাকবে না, আপনার থাকবে এই অপশনটা, ঠিক আছে। ওয়েবসাইটের নাম আমি বলে দিচ্ছি, বেটার ওয়ে টু ওয়েব, ঠিক আছে। একটু ভালো করে এখানে দেখে নিন, বেটার BETTER WAYTOWEB.com, বেটার ওয়ে টু ওয়েব, এই যে এখানে বড় করে দেওয়া আছে। এটা দেখে নিয়ে আপনারা ঠিক এই ওয়েবসাইটটাতে যাবেন। যাওয়ার পরে আপনাদের কেমন আসবে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সরি, আমার তো এটাই চলে আসছে অটোমেটিক্যালি। আচ্ছা, আমি আপনাদেরটা দেখাচ্ছি, আপনাদের কেমন আসবে। এখান থেকে আমরা লিঙ্কটা কপি করি। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটটা মনে হয় এরকমই করে ফেলাইছে যে অটোমেটিক ট্যাগ ইউটিউবের জন্যই ট্যাগ দিবে এরা, ঠিক আছে। তো ভালো, এখানে নর্মালি আগে অনেকগুলো অপশন ছিল। গুগলের জন্য একটা ট্যাগ অপশন ছিল, ইউটিউবের জন্য একটা ট্যাগ অপশন ছিল, ফেসবুকের জন্য একটা ট্যাগ অপশন ছিল, এরকম ছিল। তো যদি আপনাদের ওইরকম আসে, আপনারা এখানে দেখবেন যে ট্যাগ ফর ইউটিউব এরকম একটা অপশন আছে, বড় করে লেখা আছে, নো প্রবলেম। আসলে আমার শরীরটা অনেক অসুস্থ, যাই হোক। তো এখানে আপনি ওই অপশনটা পাবেন। সেখানে আসার পরে আপনি ঠিক এখানেই চলে আসবেন। এখন কথা হলো যে আপনার যে ভিডিওটা, ঠিক আছে, যে ভিডিওটা, সেই ভিডিওর উপরে কোন ট্যাগটা বেটার হইতে পারে সেটাই আমরা আজকে খুঁজবো। তো আমি আগে একটু অ্যানালাইজ করিনি এটা আপনারা করবেন না, আমি জাস্ট নিজের জন্য করতেছি, আমি এটা কখনো করিনি, আজকে হয়তো মাথায় আসলো এখন। নাইস, অসম একটা জিনিস, এটা একটু পরে বুঝাচ্ছি এই জিনিসটা কি। আমরা আবার প্রথম থেকে শুরু করি, আবার ট্যাগে যাই। আচ্ছা, সাপোজ আমরা ইউটিউবে গেলাম, তো মনে করেন যে আমরা সালমান মুক্তাদিরের একটা ফানি ভিডিও প্লে করলাম। সাপোজ আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা একটা টপ ফানি ভিডিও, বলা হয়েছে যে টপ ফানি ভিডিও। এখন আপনার চ্যানেলেও এরকম একটা ভিডিও আছে। টোটাল কথা হলো যে সেম টাইটেল বা ভিডিওটা একই রকম, অন্য ধরনের বাট একই রকম,
কিন্তু এনার ভিউ হয়েছে 1,85,000, কিন্তু আপনার ভিউ হয়েছে 5,000ও হয় নাই। এখন আপনার মনে এই প্রশ্নটা আসতে পারে যে এনার এত ভিউ হইলো আমার কেন হইতেছে না। ঠিক আছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, যেটা এখন আমি অ্যানালাইজ করে বের করলাম। দেখছেন বন্ধুরা, মানে অ্যানালাইজ করতে হবে, আপনাকে জাস্ট অ্যানালাইজ করতে হবে। আমি নিজেই এখন এই জিনিসটা শিখে গেলাম। ঠিক আছে, আমি কিন্তু এটা জানতাম না যে কীভাবে অন্য একটা ভিডিওকে ফলো করা যায়। তো আমি সেটা আপনাকে বুঝাই দিচ্ছি। সেটা হলো যে এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে এই ভিডিওতে ট্যাগ কী কী দেওয়া হয়েছে। নর্মালি ট্যাগ তো দেখায় না, ট্যাগ তো এখানে আপনি পাবেন না। ঠিক আছে, সফটওয়্যার দিয়ে বের করা যায়, কিন্তু ওইটা ঝামেলা, কোনো দরকার নাই, একদম কোনো দরকার নেই। সফটওয়্যার থেকে কপি করা ওইটাও একটু ঝামেলা, অনেকের কাছে ঝামেলা মনে হয়। ঠিক আছে, ওই সফটওয়্যার আবার অ্যাকাউন্ট করা লাগে, সেটাও আরও ঝামেলা। ওইটা আমি দেখাচ্ছি না, ওটা নেক্সট পর্বে যাদের একটু এক্সপার্ট হয়ে যাবে তাদের জন্য দেখাবো। তো এখন আপনি দেখতেছেন যে এই ভিডিওটা যে কোয়ালিটির, আমার চ্যানেলেও একই রকম একটা ভিডিও আছে, ঠিক আছে, একই কোয়ালিটির, কিন্তু এর ভিউ অনেক হচ্ছে কিন্তু আমার ভিউ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের কথা বলবো। আপনি কি করবেন, এই ভিডিও লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে এখানে পেস্ট করবেন, পেস্ট করে ফাইন ট্যাগ দিবেন। আচ্ছা, এবার দেখেন যে ওই যে ভিডিওটা আমরা একটু আগে দেখালাম, ওই ভিডিওটা এই ট্যাগগুলোর কারণেই ভালো একটা ভিউ আসছে। বুঝতে পারছেন এবার কিছু? এবার যদি আপনার ঠিক ওই রকম কোয়ালিটির একটা ওই সেম ধরনের ভিডিও থাকে, আপনি সরাসরি এই ট্যাগগুলো কপি করে আপনার ট্যাগে কনভার্ট করে দিবেন। তবে প্লিজ পুরোটা কপি করবেন না, কারণ পুরো ট্যাগ কপি করা ইউটিউব সাজেস্ট করে না। ঠিক আছে, তো আপনি একটা কাজ করবেন, আপনি এখান থেকে 70% কপি করলেন, এটা কপি করে আপনি আপনার ট্যাগে চালাই দিবেন। এখানে আপনার কোনো কষ্ট করা লাগবে। ইন্টারেস্টিং একটা বিষয় ওয়েবসাইটের, যে ট্যাগ কষ্ট করা লাগবে। আপনি পুরাটা কপি করে যদি বসাই দেন, তাহলে এই দেখেন এখানে আমি নিলাম, নিয়ে আমার এই যে ভিডিওটা, এখানে আপনার যে আমরা নর্মালি কী করি, আমরা ট্যাগগুলো একটা ট্যাগ বসাই, তারপরে আরেকটা ট্যাগ বসাই, একটা একটা করে বসানো লাগে। কিন্তু এখানে আপনি যদি পেস্ট করে দেন, অটোমেটিকই ট্যাগগুলো এভাবে চলে আসবে, ট্যাগগুলো নিয়ে নেবে। ঠিক আছে, এটা খুব ভালো একটা বিষয়। আচ্ছা, আমরা ক্যান্সেল দিই, যেহেতু এটা আমার ট্যাগ না। আচ্ছা, এই বিষয়টা গেল। এখন কথা হলো যে ওইটা হলো যে অন্যর একটা ভিডিও যেটা অনেক ভালো ভিউ হচ্ছে, ওরকম সেম কোয়ালিটির ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে, তাহলে আপনি সেটাকে ফলো করতে পারেন। ঠিক আছে, বাট প্লিজ আবার কপি করবেন না, পুরোপুরি কপি করবেন না। ওটা জাস্ট ফলো করতে বলছি আমি। ওকে, এখন কথা হলো যে এই ভিডিওর উপরে আমার কোন ট্যাগগুলা বেস্ট হইতে পারে সেটা আজকে খুঁজবো আমি। তো সাপোজ এখানে দেখেন যে হাউ টু ভেরিফাই ইউটিলিটি বিল্ড অফ ট্রাফিক মনসুন উইথিন 5 মিনিটস অ্যান্ড বাংলা টিউটোরিয়াল। ঠিক আছে, এটা হলো আমাদের টাইটেল। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলা, যেমন ভেরিফাই ইউটিলিটি বিল্ড ট্রাফিক মনসুন, এটা খুব ভালো। তো আপনি প্রথমে কি করবেন, এই পুরা লাইনটা কপি করবেন। আপনার যে ভিডিওর টাইটেল থাকবে আপনি পুরাটা কপি করে এখানে রেখে দিবেন। আচ্ছা, এখানে রাখলাম, রেখে এখান থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটুকু, যে ভেরিফাই ইউটিলিটি বিল্ড অফ ট্রাফিক মনসুন। ঠিক আছে, আচ্ছা এইটুকু নিলাম, নিয়ে আমরা এখানে চলে আসবো। এখানে প্রথম থেকে শুরু করি। এখানে প্রতিবারই কিন্তু প্রথম থেকে শুরু করবেন। ঠিক আছে, নাহলে কিন্তু ওই অপশনগুলো সব থেকে যাবে। আচ্ছা, এখানে পেজ দিলাম যে ভেরিফাই ইউটিলিটি বিল্ড অফ ট্রাফিক মনসুন, মানে এই টাইটেলের ভিডিও, এই কোয়ালিটির ভিডিও। আগে পরে হাউ টু এটুকু দেওয়ার প্রয়োজন পড়বে না, আপনি চাইলে পুরোটাও দিতে পারেন। পুরোটা দিলে আপনি ট্যাগ বেশি পাবেন না। আচ্ছা, সো আমাদের যেহেতু ট্রাফিক মনসুন রিলেটেড ভিডিও, সেহেতু আমাদের ট্রাফিক মনসুনের উপরে হাই পিয়ার যে ট্যাগগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে। আর ট্রাফিক মনসুনের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, এখনকার সময়ের প্রবলেম হলো ইউটিলিটি বিল ভেরিফাই করা। সো এটার উপরে যথেষ্ট বেশি সার্চ হচ্ছে, কিন্তু যে কীভাবে ইউটিলিটি বিলটা ভেরিফাই করবে মানুষ। সো আপনি যদি এটার উপরে একটা ভালো একটা ট্যাগ দিতে পারেন, তাহলে যে সার্চ করবে সে সাথে সাথে আপনার ভিডিওটাই পাবে। তো এখানে ফাইন্ড এ ট্যাগ দিলাম, দেখেন এখানে কিন্তু এগুলো চলে আসছে, যে আপলোড ইউটিলিটি বিল, ট্রাফিক মনসুন, হাউ ট্রাফিক মনসুন ইউটিলিটি বিল ভেরিফাই, ট্রাফিক মনসুন টু ইটিসি অনেক আসছে। আপনি সব নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এখানে দেখেন কিছু একটু অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো খুব সুন্দর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। আপনি এগুলো একটু কষ্ট করে বাদ দিয়ে দিবেন। এখান থেকে নেবেন যতটুকু নেওয়া সম্ভব, এই যে এই পর্যন্ত নিলেন, নিয়ে তারপর উপর থেকে আর বাকিটুকু নিলেন, নিয়ে আপনার ট্যাগে দিয়ে দিবেন। আচ্ছা, এখন কথা হলো যে এটা তো গেল। এখন ট্রাফিক মনসুনের উপরে কিছু ভিডিও ট্যাগ বার করি, আবার প্রথম থেকে শুরু করব। এবার শুধু ট্রাফিক মনসুন, ঠিক আছে, শুধু ট্রাফিক মনসুনের ভিডিও দরকার আমার, ট্যাগ দরকার। তো ঠিক আছে, ট্রাফিক মনসুন দিয়ে এখানে আমি পেস্ট করলাম, সার্চ দিলাম,
এখানে দেখেন এবার শুধু ট্রাফিক মনসুনের উপরে যে ইগুলো আছে সেগুলো আসছে। আপনি এখান থেকে বাছাই করে করে নেবেন যে কোনগুলো আপনার জন্য সব থেকে ভালো হয়, কোনগুলো আপনার এই ভিডিওটার জন্য একটু ভালো হয়। সবগুলো যে আপনি নেবেন তা কিন্তু বলি নেই আমি, ঠিক আছে। এখানে যেরকম এই যে কমো, এটা কোনো কাজে লাগবে না আপনার ভিডিওতে। এই যে এগুলো আসলে অন্য ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আপনি এখান থেকে নেবেন ট্রাফিক মনসুন নিলেন, পেপাল নিতে পারেন, নিউবক্স নিতে পারেন। যারা নিউবক্সের ভিডিও খুঁজতে আসবে তারা আপনারটা চলে আসবে। টিউটোরিয়াল নিতে পারেন, পেইড ফার্স্ট নিতে পারেন। দেখছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েবসাইট, আমি কিন্তু অনেক অনেক বেশি ব্যবহার করি এটা। তবে প্লিজ এই ওয়েবসাইটের একটা খারাপ দিক আছে, সেটা আমি বলে দিচ্ছি। এই ওয়েবসাইটে কখনো কোনো হট কন্টেন্টের বা অ্যাডাল্ট কন্টেন্টের ট্যাগ সার্চ দিবেন না, এটা আপনার জন্য খুবই বিপজ্জনক হইতে পারে, ঠিক আছে। আমি এটা দেখাচ্ছি না কারণ আমি হট কন্টেন্ট বা ইললিগাল কন্টেন্ট এগুলো হেট করি, ঠিক আছে। আমি চাই না আমার কোনো যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে বা যারা এখান থেকে কিছু শিখতে চায়, আমি চাই না যে তারা কখনো হট কন্টেন্ট বা এগুলো নিয়ে কাজ করুক। কারণ আপনি হট কন্টেন্ট বা আপনি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি জাস্ট এটা ভার্চুয়াল, এটা এক প্রকার ভার্চুয়াল লাইফ, যে আপনি কিছুদিন হয়তো ইনকাম পাবেন, তারপরে আপনার সব শেষ, একবারেই সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমারও প্রথমে মাথায় এরকম চিন্তাভাবনা ছিল যে হট কন্টেন্ট নিয়ে কাজ করলে তো অনেক ভিউ আসে, ঠিক আছে। কিন্তু আমি শুরু করার আগেই আমার স্যার আমাকে বলছিল যে না, হট কন্টেন্ট নিয়ে কাজ করো না, ঠিক আছে। কাজ করলে আগাইতে পারবা না, আগাইতে গেলে পা ভেঙে যাবে, ঠিক আছে, তোমার চ্যানেলের পা ভেঙে দিবে। আচ্ছা, এই বিষয়টাও কিন্তু আমি বুঝাই দিলাম যে কীভাবে আমরা আমাদের ভিডিওতে প্রপার ট্যাগ ইউজ করতে পারি। প্রপার ট্যাগটা কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমি সুন্দর করে দেখাই দিলাম। আশা করি এরপরে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, টিউটোরিয়াল কত মিনিট হলো? অলমোস্ট 51 মিনিট ওভার। তো বন্ধুরা, আমার মনে হয় টিউটোরিয়ালটা শেষ করা উচিত। আমি জানি যে আমি 4টা পার্ট বলার কথা ছিল, আমি আসলে সত্যি দুঃখিত। আমি 4 নম্বরে যে কী বলছি এটা আমি ভুলে গেছি, একবারেই ভুলে গেছি। এখন আমাকে কি করতে হবে, এই টিউটোরিয়ালটা আপলোড করতে হবে, দেন আমার আবার প্রথম থেকে শুনতে হবে যে আমি 4 নম্বরে আসলে কিসের কথা বলছিলাম। যাই হোক, আপনাদের জন্য হয়তো একটা ভালো খবর আছে, সেটা হলো যে আপনারা আশা করি এখন থেকে টুকটাক টিউটোরিয়াল পাবেন। আর সত্যি কথা বলতে কি, একটা ডিএসএলআর কিনছি। আপনারা তো দেখছেন যে এই মাসের পেমেন্ট দিয়ে একটা ডিএসএলআর কিনে ফেললাম। তো চিন্তাভাবনা আছে এরকমটা, যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মতামতের উপরেই সব কিছু, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি কিছু লাইভ ভিডিও দিব। কারণ আমার মনে হয় যে লাইভ ভিডিওতে আসলে অনেক কিছু বোঝানো যায়, ঠিক আছে। একটা সিম্পল জিনিস লাইভ ভিডিওতে অনেক বেশি স্প্যান করা যায়, হ্যাঁ, অনেক বেশি সুন্দর করে বুঝাই দেওয়া যায়। যেমন মনে করেন যে সব কিছু কিন্তু এখানে দেখেই বা বোঝা যায় না, ঠিক আছে। এটা ওই সামনাসামনি কথা বলা যেরকম, লাইভ ভিডিও দেখাটা সেম টু সেম কিছুটা সেরকম। তো চিন্তা ভাবনা আছে যে এরকম করবো, যদি আপনারা উৎসাহ দেন, ঠিক আছে। অবশ্যই লাইভ ভিডিও হবে, লাইভ ভিডিও আপনাদের দিব। তারপরে আর আপনাদের মাঝ থেকে অনেকেই আমার সাথে দেখা করতে আসে, ঠিক আছে। তারা কিভাবে শুরু করছে বা তারা কতটা কষ্ট করতেছে বা তারা কতটা সাফার করে সাকসেসফুল হয়েছে, আপনারা যদি চান আমি ওইগুলোর ছোট ছোট ভিডিও করে আপনাদের কাছে দিয়ে দিতে পারি। এতে আপনাদের কি হবে, এতে আপনাদের যে একটা যে ইমপ্রেশন সৃষ্টি হবে, আপনারা অনেক বেশি আগ্রহ বোধ করবেন। যেমন দেখেন, আমার নিজের একটা ভিডিও দেওয়া আছে, আমি কখনো আমার নিজের ফেসটা নিয়ে আসি নাই, কিন্তু আমার নিজের ফেসটা আমি তখনই নিয়ে আসছি যখন আপনাদের আগ্রহ কমে গেছিল, ঠিক আছে। আপনাদের আগ্রহ টোটালি ছিল না, তখনই কিন্তু আমি আমার ওই ভিডিওটা নিয়ে আসছিলাম। প্রথম পেমেন্ট আমি জানি ভিডিওটা খুবই খুবই বাজে কোয়ালিটির হয়েছে, মানে ভিডিওটা আমার করাই উচিত হয় নাই, ঠিক আছে। আর এভাবে মানে অ্যাটলিস্ট ওইভাবে করা উচিত হয় নাই, কিন্তু তারপরেও কিন্তু আমি দিচ্ছি ভিডিওটা, ঠিক আছে। আমি জানি ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হয়েছে, আমি ফোন দিয়ে ভিডিও করছিলাম, আর যেহেতু ফার্স্ট ভিডিও সেহেতু অনেক খারাপ হয়েছে। আচ্ছা, যাই হোক গাইজ, আপনারা যদি আমার কথা এখন শুনতে না চান, আপনারা জাস্ট ভিডিওটা স্কিপ করেন, বিকজ আমি এখন শুধু কথাই বলবো, আমি আপনাদের আর কোনো কিছু শিখাবো না। সো যারা চান না, যে যারা বোরিং ফিল করতেছেন ইতিমধ্যে, কারণ অলমোস্ট 51 মিনিটের টিউটোরিয়াল হয়ে গেছে, সো আপনারা বোরিং ফিল করতে পারেন। আমি নিজেও পর্যন্ত বোরিং ফিল করছি লাইফে অনেক টিউটোরিয়াল দেখতে গিয়ে, কিন্তু আমার যে জিনিসগুলো শেখার দরকার ছিল, লাইফে যেগুলো শেখার দরকার ছিল বা যেগুলোর প্রয়োজন ছিল, আমি সেগুলোর পিছনে সর্বোচ্চ সময় ব্যয় করছি। আমি জানি না আপনারা লাইফে কত বড় বড় টিউটোরিয়াল দেখছেন, কিন্তু আমার লাইফের হাইস্ট টিউটোরিয়াল আমি দেখছি 7 ঘন্টা, একটা 7 ঘন্টা বসে টিউটোরিয়াল দেখছি আমি। এমনও দিন গেছে আমার যে আমি জাস্ট দুপুরে লাঞ্চটা করছি, দুপুরে লাঞ্চটা করে আমি টিউটোরিয়াল দেখতে বসছি। একটা টিউটোরিয়াল, কিন্তু শুধু ইউটিউবের উপরে একটাই টিউটোরিয়াল, মানে বিস্তারিত 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 বিস্তারিত,
ঠিক আছে, এত বিস্তারিত জানতে জানতে, ঠিক আছে, 7 ঘন্টা টিউটোরিয়াল ছিল। ওই টিউটোরিয়ালটা এখন ইউটিউবে নাই, কিন্তু সামহাও মানে আমি এই টিউটোরিয়ালটা আর কি ডাউনলোড করে রাখছিলাম, আগেই ডাউনলোড করে রাখছিলাম। আমি জানি যে এই টিউটোরিয়ালটা থাকবে না, বিকজ আমার যে স্যার ছিল উনি অনেক বড় বড় টিউটোরিয়াল দিত, ঠিক আছে, মানে যেটা অসম্ভব একবারেই, মানে আমরাও কখনো করতে পারবো কিনা সন্দেহ আছে। মানে আপনার ধারণা নেই যে ইউটিউবে আপনি কখনো এত এত ঘন্টার কোনো ভিডিও দেখছেন কিনা। মুভিও তো হয় 3 ঘন্টা 4 ঘন্টা, ঠিক আছে, তার বেশি হয় না, কিন্তু টিউটোরিয়াল আমার লাইফে আমি হাইস্ট টিউটোরিয়াল দেখছি 9 ঘন্টা, ঠিক আছে, 9 ঘন্টার টিউটোরিয়াল। অবশ্যই সেটা আমি ভেঙে ভেঙে দেখছি, কিন্তু 7 ঘন্টার যে টিউটোরিয়ালটা ছিল ওটা অনেক অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টিউটোরিয়াল ছিল। আর এই জন্যে আমি পুরো টিউটোরিয়ালটা একবারে দেখছি। আপনি বুঝেন যে 7 ঘন্টা এক জায়গায় বসে একটা টিউটোরিয়াল দেখা, ইটস কোয়াইট ইম্পসিবল। কিন্তু আপনি যদি কষ্ট না করেন আপনি কখনো সাকসেসফুল হইতে পারবেন না, ঠিক আছে। আরেকটা কথা, ও সরি, একটা ইন্টারেস্টিং বিষয় তো বলতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমি একটা জিনিস দেখাই, সেটা হলো আমরা চ্যানেলে চলে আসি। আমরা সবাই জানি যে আমাদের চ্যানেলে নর্মালি তিনটা আমাদের চ্যানেলে ছিল যে 3টা স্ট্রাইক খাইলে আমাদের চ্যানেলটা টোটালি সাসপেন্ড বা ডিজেবল বা ভিজেবল হয়ে যাবে, ঠিক আছে, এরকম একটা বিষয় ছিল। তো এখন আপনারা হয়তো জানেন না যে ইউটিউবের নতুন আপডেট করছে, আপডেটের ওরা আর কি এই বিষয়টা ভালো করছে। আমি জানতাম যে ইউটিউব আরও খারাপ করবে, ঠিক আছে, আমার ধারণা ছিল যে এই কারণে খারাপ করবে যে বাংলাদেশের মানুষ যে পরিমাণ স্ক্যামিং করা শুরু করছে, মানে কপি ভিডিওতে ভরাই দিতেছে, ঠিক আছে, অ্যাডার ভিডিওতে ইউটিউবটার একবারে নষ্ট করে ফেলাইতেছে এক কথায়, ঠিক আছে। মানে এইগুলা মানে আমি কি করে, আমার পক্ষে তো রোধ করা সম্ভব না, ঠিক আছে। তো আপনারা যদি পারেন রোধ করেন, আমার যতটুকু সম্ভব আমি তো চেষ্টা করি। আপনাদের এই যে করতে মানা করতেছি, এই অনেক যে আমাকে অ্যাডাল্ট রিলেটেড বা হট লিস্ট নিয়ে কোনো কথা বলে আমি তো তার SMS রিপ্লাই করি না, সোজা কথা। আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস দেখতে পারেন যে এখানে যে সিস্টেমটা একটু আপডেট করছে, স্টাইলটা আপডেট করছে, একটু সিস্টেমটা পরিবর্তন করছে। সেটা হলো যে এখন কপিরাইট স্ট্রাইক খাইতে হবে আপনাকে 4টা। আপনি যদি 4টা কপিরাইট স্ট্রাইক খান তাহলে আপনার হয়তো চ্যানেলটা সাসপেন্ড হইতে পারে। কষ্ট হচ্ছে। আচ্ছা, এখন আসেন যে কমিউনিটি গাইডলাইন্স। এই কমিউনিটি গাইডলাইন্স কি জিনিস? এটা কিন্তু ওই জিনিস, ঠিক আছে, যে আমি আপনাকে বলছি যে হট কন্টেন্টারে ইগনোর করে চলতে। হট কন্টেন্ট যদি আপনি ইগনোর করেন, আপনার কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আপনার খাওয়াই লাগবে, ঠিক আছে। কপাল কর্মে যদি বাচ্চা যান, আজ হোক কাল হোক আপনাকে খাইতে হবে। তো এটাও 4টা করে দিছে, মানে এখন সিস্টেম হল 8টা স্ট্রাইক। টোটাল যদি আপনি 8টা স্ট্রাইক খান তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হইতে পারে, ঠিক আছে, আদারওয়াইজ হবে না। আগে ছিল 3টা, অনলি 3টা, মানে দুইটা স্ট্রাইক খাইলে আপনার ওই চ্যানেলে আশা ভরসা সব বাদ দিয়ে কাজ করা লাগতো। এখন করে দিয়েছে এটা 8টা। এটা কিছুটা সহজ হয়েছে, কিন্তু অনেক মানুষের জন্য খারাপ হয়েছে। মানে বিশেষত খারাপ হয়েছে তাদের জন্য আমি বলি, যারা ইউটিউবটারে হাতের খেলনা মনে করে, যারা উল্টাপাল্টা ইচ্ছা মতো ভিডিও আপলোড করে, মানে যারা স্ক্যামার, এদের জন্য তো মানে খুবই ভালো হয়েছে বলা যায়, ঠিক আছে। যেমন আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই। সাপোজ আমরা কপিরাইট করি না ভিডিও, সো আমাদের স্ট্রাইক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা হট কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করি না, সো এখানেও আমাদের করার কোনো সম্ভাবনা নেই। নর্মালি অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া আপনি কী নিয়ে কাজ করেন। অ্যাকচুয়ালি আমি অনেক কিছুই নিয়ে কাজ করি, অনেক কিছুই। যাই হোক, আচ্ছা একটু ক্লিয়ার করে দিই, আমি বেসিক্যালি নিউজ নিয়ে কাজ করি। সো আমি যা নিয়ে কাজ করি তাই এই দুইটার মধ্যে কোনোটাই পড়ে না। সো আমার কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু তাদের জন্য বেশি সুবিধা হয়েছে যারা কপি করে। সো কপিরাইট স্ট্রাইক একটা খাইলেও নো টেনশন, 2টা খাইলেও নো টেনশন, 3টা খাইলেও নো টেনশন। কিন্তু একবারে যে নো টেনশন বিষয়টা কিন্তু সেরকম না। বিষয়টা হলো যে কিছু ফিচার অফ করে দিবে। যেমন আপনি যদি একটা কপিরাইট স্ট্রাইক খান তাহলে হয়তো আপনার চ্যানেলে 15 মিনিটের উপরে আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। আপনার যা ভিডিও আপলোড করতে হবে সব 10 মিনিট। 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করার জন্য আপনি কোনো অনুমোদন পাবেন না যদি আপনার একটা স্ট্রাইক থাকে। আচ্ছা, আরেকটু বলি, যেমন আপনি যদি এখানে একটা গাইডলাইন স্ট্রাইক খান, গাইডলাইন স্ট্রাইক খাইলে হয়তো বলবে যে আপনি 7 দিনের মধ্যে আর কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, ঠিক আছে, এরকম বলা হইতে পারে। অথবা আপনি যদি 2টা স্ট্রাইক খান তাহলে হয়তো বলা হইতে পারে যে আপনার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিওগুলো ডিলিট দেন, ডিলিট দেওয়ার পর আপনি নতুন করে আবার নতুন ভালো ভিডিও আপলোড করেন, এরকম বলা হইতে পারে। সো একবারে যে সুবিধা তাও না, কিন্তু বিষয়টা একটু ভালো হয়েছে, চ্যানেলটা টিকে থাকার সম্ভাবনা একটু বাড়ছে, ঠিক আছে। যে আগে যেমন 2টা বা 3টা সামহাও অনেকে আছে যারা কোনো অপরাধ করে নাই বা অন্যায় করে নাই, কিন্তু আসলে স্ক্যামারদের জন্য আমরা ওই দলে পড়ে যাই। যেমন আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে পুলিশ যখন রাস্তায় নামে, ঠিক আছে, অপরাধীদের ধরতে কিন্তু ভালো মানুষেরও ধরে নিয়ে যায়,
ঠিক আছে। সো অপরাধীদের শাস্তি কিন্তু ওই ভালো মানুষটাকে পাওয়া লাগে। যেমন দেখেন, আমরা কোনো কপিরাইট করি না, কিন্তু কপিরাইট এত পরিমাণ মানুষ করতেছে, এত পরিমাণ মানুষ কপিরাইট করতেছে। সো আমাদের ভিডিওতে সাপোজ কোনো একটা ইমেজ, কোনো একটা ছবি যদি কপিরাইট ধরা পড়ে, তার জন্য হঠাৎ করে একটা স্ট্রাইক দিয়ে দিল, ঠিক আছে। আপনার কিন্তু কিছু করার নাই, কারণ এই সম্পূর্ণ ধারণাটা কিন্তু ওদের কাছ থেকে আসছে। ওরা এত পরিমাণ কপিরাইট করছে যে বাংলাদেশ বলতেই এখন বলা যায় যে কপিরাইট আর গাইডলাইনের একবারে মাস্টার, ঠিক আছে। গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাওয়ার একদম মাস্টার হলো বাংলাদেশ। আমি বাংলাদেশটা খারাপ বলতেছি না, কিন্তু বাংলাদেশের মানুষগুলা মানে জাস্ট যে কোনো একটা ভালো জিনিসটা খারাপ করার জন্য একদম ওস্তাদ, ঠিক আছে। এটা বাস্তব কথা। আপনার হয়তো আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি কথা। কিছুদিন আগে হয়তো শুভ ভাই বলছিল, আমি এই জিনিসটা আমি জানতাম যে এরকম একটা ছিল যে কিছু ফরেক্স ব্রোকার ছিল, তারা করতো, তারা আর কি নো ডিপোজিট বোনাস দিত একটা, ঠিক আছে। $25 বা কিছু কিছু কোম্পানি $100 পর্যন্ত বোনাস দিত, ঠিক আছে। তো এর জন্য কি করা লাগতো, এর জন্য আপনার একটা আইডি কার্ড লাগতো এবং একটা বিদ্যুৎ বিল অথবা আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগতো। তো যখন এটা বাঙালির কাছে আসে, যখন এটা বাংলাদেশে আসে, তখন বাঙালিরা কি করলো, তারা ফেক আইডি কার্ড তৈরি করা শুরু করলো, ঠিক আছে। মানে ন্যাশনাল আইডি কার্ড ফেক তৈরি করা শুরু করলো, ঠিক আছে। ন্যাশনাল আইডি কার্ড ফেক, তারপরে ব্যাংক স্টেটমেন্টও ফেক, সব ফেক তৈরি করে তারা এই বোনাসটার পিছনে ছোটা শুরু করলো, ঠিক আছে। সবাই বোনাসটা নেওয়া শুরু করলো, মানে এত বেশি পরিমাণ এটা করা শুরু করলো, একটা সময় কোম্পানি বুঝতে পারলো এবং তখন এটা অফ করে দিল, ঠিক আছে। বিষয়টা ঠিক এরকমই। আমি তো মনে মনে ভাবতেছিলাম যে ইউটিউবে নতুন একটা আপডেট যেহেতু দিবে, সেটা নিশ্চয়ই আরও কড়া বা স্ট্রিক্ট হবে, যে ইউটিউবে হ্যান ত্যান। আমি তো ভাবছিলাম স্ট্রিক্ট হবে, এটা তো দেখে আরও সহজ হয়ে গেল, বুঝলাম না কিছুই। যাই হোক, বাংলাদেশে ইউটিউব কতদিন টিকবে তা নিয়ে আমার একটু কনফিউশন আছে, বিকজ যে পরিমাণ স্ক্যামিং বা স্প্যামিং শুরু হয়েছে, আপনারা যতটা সম্ভব প্লিজ এগুলো থেকে দূরে থাকবেন, যতটা সম্ভব দূরে থাকবেন। কারণটা হলো যে এইগুলো করলে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। ফার্স্ট অফ অল, আপনি কখনোই বেশি দিন টিকে থাকতে পারবেন না। এগুলা করলে আপনার মনে করেন যে আপনি 6 মাস 7 মাস। আমি একটা জিনিস আপনাদের বলি, স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন, ঠিক আছে। এই কথাটা আমরা ইতিমধ্যে অনেকবার শুনছি যে স্বাধীনতা অর্জন করা থেকে রক্ষা করা কঠিন। যাই বন্ধুরা, আমি কিন্তু বলেই রাখছি যে আমি শুধু কথা বলবো, সো আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন, তবে অবশ্য কথাগুলো ইম্পর্টেন্ট, আপনাদের জন্য চাইলে দেখতেও পারেন। স্বাধীনতা অর্জন করা থেকে রক্ষা করা কঠিন, এই বিষয়টা হলো এরকম যে আপনার একটা চ্যানেল দাঁড় করানো, ঠিক আছে, খুব বেশি না। আপনি অ্যাডাল্ট কন্টেন্টে যান, আপনার চ্যানেল দাঁড় হয়ে যাবে, সত্যি বলতেছি, কিন্তু এটা রক্ষা হবে না, ঠিক আছে। এটা আপনি টিকায় রাখতে পারবেন না। এটা আপনি ধরেন আপনার একটা অ্যাডাল্ট কন্টেন্ট বা একটা অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনি দেখবেন 1 মাসের মধ্যে আপনার 5-6 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে। কিন্তু যখনই 5-6 হাজার সাবস্ক্রাইবার হবে, আপনি হয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবেন, না হলে কপিরাইট স্ট্রাইক খাবেন, কিছু না কিছু আপনাকে খাইতেই হবে। আদারওয়াইজ কোনো নোটিশ ছাড়াও আপনাকে সাসপেন্ড করতে পারে। ইউটিউব এতটুকু ক্ষমতা রাখে যে কোনো রকম কোনো নোটিশ ছাড়াই আপনাকে সাসপেন্ড করবে, ইউটিউব এই ক্ষমতাটা রাখে। সো এইগুলো না করে আপনি যদি লিগাল ওয়েতে আগান, যেমন আপনার 2 মাস 3 মাস 4 মাস 5 মাস লাগবে আপনার চ্যানেল একটা দাঁড় করাইতে, যেমন আমাদেরও কিন্তু অনেক সময় লাগছে একটা চ্যানেল ভালো একটা পজিশনে নিয়ে আসতে, ঠিক আছে। মনে করেন যে 6 মাস লেগে গেছে মাত্র 3-4 হাজার সাবস্ক্রাইবার করাইতে। তো সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটা কিন্তু টিকে থাকবে, এই চ্যানেলটা কিন্তু নষ্ট হবে না, এই চ্যানেলটা কিন্তু কিছুই হবে না, এটা কিন্তু এভাবে থাকবে এবং একটু একটু করে বৃদ্ধি হবে। কিন্তু আপনি যদি সব আলতু ফালতু জিনিস নিয়ে কাজ করেন, আপনার 3 মাস পরে ওই চ্যানেল বাদ দিয়ে অন্য চ্যানেলে কাজ করা লাগবে। এই চ্যানেলে আপনার যত পরিশ্রম সব জল হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, 8-10 মাইল কথা বলে ফেলছি, বহুত কথা বলছি। তারপরেও যদি কোথাও কোনো ভুল বলে থাকি, কোথাও কোনো খারাপ কথা বলে থাকি, কারো যদি কোনো খারাপ লাগে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর দুইটা কথা এখনও বলতে চাই, সেটা হলো যে আচ্ছা থাক, দরকার নেই, আমি ওইগুলো খুব একটা পছন্দ করি না। সো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল আমি এখানে শেষ করতেছি, অলমোস্ট 1 আওয়ার শেষ। আজকে টিউটোরিয়ালের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় দেখাই দিচ্ছি ভিউয়ের ব্যাপারে, ঠিক আছে। যারা ভিউ পায় না তাদের ভিউয়ের ব্যাপারে কিছু টিউটোরিয়াল কিছু ব্যাপার দেখাই দিলাম, যে ইনশাল্লাহ আপনাদের এটা কাজ করবে, ঠিক আছে। ইটস উইল বি ওয়ার্ক, ওকে। তো বন্ধুরা, এখানে এই টিউটোরিয়ালটা আমি শেষ করতেছি।